আমরা প্রভুর গৌরব স্বীকার করি, কারণ তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আজকের এই পবিত্র বিজয় দিনে তাই আসুন সেই প্রভুর নামকে পবিত্র বলে মান্য করি, যার অনুগ্রহে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকে বেঁচে আছি। প্রভু আমাদের জীবনে যে সংকল্প তিনি করেছেন মঙ্গলের শেষ ফল আশা সিদ্ধি দেবার, আমরা যেন সেই লক্ষ্যে অগ্রসর হতে পারি। আজকে সারা বিশ্বে একটা বিশেষ দিন উদযাপিত হচ্ছে, মাতৃদিবস। সাধু দায়ুদ সে প্রভুর গৌরব প্রশংসা করার আগে এই সত্য তিনি উপলব্ধি করেছিলেন। গীতসঙ্গীত 139 অধ্যায়ের 13 পদে, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমেন। সুতরাং মায়ের গর্ভে সাধু দায়ুদ উপলব্ধি তিনি করেছিলেন যে প্রভু তুমি আমাকে বুনে আমাকে শিল্পিত করেছ, আমাকে নির্মাণ করেছ। আজকের এই জীবন, আমার সমস্ত কিছু তুমি আশ্চর্যভাবে ভয়াবহ রূপে তুমি নির্মাণ করেছ। সেজন্য আমি তোমার গৌরব করব, স্তব করব, কারণ আমি তোমার আশ্চর্য কার্যগুলো আমি জানি। তাই আসুন আজকেও মাতৃগর্ভে যে প্রভু আমাদের বুনে আজকের দিন পর্যন্ত লালন পালন করে তিনি আমাদের প্রতিদিন তার আশীর্বাদের হস্তের নিচে সুরক্ষা করছেন, আজকের প্রভুর এই দিনে আসুন আমরাও প্রভুর গৌরব করি। আমি তোমার স্তব করব, কারণ আমার প্রাণ জানে তোমার সমস্ত দয়া, তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আসুন এই বিশেষ গানটি আমরা আজকে গাইতে গাইতে প্রভুর আশীর্বাদ গণনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। গড়েছ মোদের হৃদয় খানি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানুষ, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চলো। আমরা অতি ক্ষুদ্র মানুষ, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চলো। ধন্য তোমার স্বর্গারোহণ,
তোমার পুনরাগমন। আমেন। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সে অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আসুন, তিনি উত্তম মেষপালক, যার পরিচালনায় কেবল আমরা বিশ্রাম জলের ধারে ধারে প্রতিদিন চলতে পারি। যিশু মোদের পালক প্রভু। আরেকটি বিশেষ গান আমাদের অনেকের মুখস্থ আছে। আসুন আমরা এই গান গাইতে গাইতে সেই উত্তম মেষপালকের হস্তে এই আরাধনায় প্রত্যেকটি মুহূর্তে আমরা তার পরিচালনায় আস্তে আস্তে অগ্রসর হই। যিশু মোদের পালক প্রভু, আমরা তারি পালের মেয়ে। তারি পিছে গেলে কবু পাই না দুঃখ ক্লেশ। ছিন্ন ভিন্ন মেষপাল আছে কি এমন দয়াল। ছিন্ন ভিন্ন মেষপাল আছে কি এমন দয়াল। যিনি নিজ রক্ত দিয়ে কিনে নিলেন সকল মেয়ে। পালক প্রভু, আমরা তারি পালের মেয়ে। তারি পিছে গেলে কবু পাই না দুঃখ ক্লেশ। এমন আশ্চর্য কাজ কে করেছেন জগতে। কেন্দুয়া সম্মুখে ওরে রক্ষা পাই তার মেয়ে। যিশু মোদের নিরাখার সখী দেন তার নিজ পাল। যিশু মোদের নিরাখার সখী দেন তার নিজ পাল। বিশ্রাম জলের ধারে ধারে চালান তিনি সকল মেয়ে। যিশু মোদের আমরা তারি পালের মেয়ে। তারি পিছে গেলে কবু পাই না দুঃখ ক্লেশ। ভীত না হও ক্ষুদ্র মেষপাল, তুলে নাও বিশ্বাসের ঢাল। দিবেন তিনি সে রাজ, যবে জগৎ শেষ। মাতা কি ভুলিতে
আছে কি এমন দয়া, যিনি নিজ রক্ত দিয়ে কিনে নিলেন সকল মেয়ে। যিশু মোদের ভালো প্রভু, আমরা তারি ভালে পিছে গেলে প্রভু হয় না দুঃখ শাসন। আজকে সেই সুযোগ প্রভু দিয়েছেন, সেই উত্তম মেষপালকের আহ্বানে যারা প্রভুর গৃহে আমরা উপস্থিত হয়েছি। আমার নিকটে আইসো, আমার পশ্চাৎ যে আইসে সে কোনো মতে অন্ধকারে চলবে না, জীবনের দীপ্তি পাবে। আমার মেষেরা আমার রব জানে। প্রিয় ভাই বোন, আসুন সত্যি যারা প্রভুর আহ্বান গণনা করে আজকে এই পবিত্র আরাধনায় প্রভুর নামে প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, আমরা মস্তক অবনত করি। আজকে সেই উত্তম মেষপালক তিনি বলেছেন, আমি আপন প্রাণ আমার মেষদের জন্য আমি সমর্পণ করেছি, আমি রক্ত দিয়ে তোমাদের কিনেছি, তোমরা আমার। আর সেই জন্য আসুন সমস্ত মন প্রাণ দিয়ে, যারা শুধু ওষ্ঠা ধরে এতদিন হে প্রভু করেছি, কিন্তু প্রভু আপনার হৃদয় জানেন, আপনার অনুভূতি জানেন, আপনি কতটা প্রভুকে ভালোবাসেন, আমি কতটা প্রভুকে ভালোবাসি। আমাদের হৃদয় তিনি অনুসন্ধান প্রতি মুহূর্তে করেন। ঈশ্বর আমাকে অনুসন্ধান করো। সেই জন্য ঈশ্বরের ভক্ত সন্তানরা ঈশ্বরের সামনে তারা কপট হয়নি, কিন্তু ঈশ্বরকে বলেছে আমাকে পরীক্ষা করো, আমাকে জ্ঞাত হও, দেখো আমার মধ্যে কপটতা আছে কিনা, দুষ্টতা আছে কিনা, অকৃতজ্ঞতা আছে কিনা, তুমি দয়া করো, ক্ষমা করো। কিন্তু তারা তাদের আকাঙ্ক্ষার কথা প্রভুর সামনে প্রকাশ করেছে, আমাকে তোমার পথে চালাও, সনাতন পথে, পবিত্রতার পথে, ধার্মিকতার পথে, তোমার বাক্যের আলোতে আমি যেন প্রতিদিন আমার জীবন যাপন করতে পারি। আসুন সেই প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার ইচ্ছার কাছে আজকের এই পবিত্র আরাধনা এবং নিজেদের জীবন সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। আরেকটি দিন আমাদের জীবনে তুমি তোমার দয়া অনুগ্রহ স্মরণ করতে, গণনা করতে সুযোগ দিয়েছ। এই পবিত্র আরাধনায় উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আবার আমরা যেন স্মরণ করতে পারি তোমার আশীর্বাদ আমাদের জীবনকে আজকের এই মুহূর্ত পর্যন্ত ধরে রেখেছে। আমরা যা কিছু আজকে উপভোগ করছি আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সব কিছু উৎস তুমি। সেই জন্য ভক্ত গানের বাণীতে বলেছে, মাতা কি ভুলিতে পারে আপন আপন শিশুকে। প্রভু তুমি আমাদেরকে প্রতিপালন করছো মাতৃস্নেহে। তুমি এমন আমাদের পিতা, প্রেমময় স্বর্গের পিতা। আমরা পড়ে গেলেও বারে বারে তুমি আবার আমাদেরকে তুলে ধরো, বারে বারে তুমি তোমার ক্ষমায়, প্রেমে আমাদেরকে রক্ষা করছো, যেন এই জীবন আমরা তোমার উদ্দেশ্যে যাপন করতে পারি। আজকে এই পবিত্র মণ্ডলীকে তুমি সুযোগ দিয়েছো, তোমার পবিত্র আরাধনার মধ্য দিয়ে আমরা যেন তোমার সিংহাসনের সামনে উপস্থিত হই। এবং আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে অনুগ্রহ দরকার, আশীর্বাদ দরকার, স্পর্শ দরকার, শক্তি দরকার, এই মন্দ জগৎকে জয় করার জন্য আমরা যেন তোমার কাছ থেকে তা গ্রহণ করতে পারি। পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে নিয়ন্ত্রণ করো। আত্মাই সত্যে আরাধনা ছাড়া পিতা এটি তোমার কাছে গ্রাহ্যনীয় হবে না, কারণ তুমি নিজে অন্বেষণ করছো সেই আরাধনাকারীদের, সেই ভজনাকারীদের যারা আত্মায় সত্যে তোমার আরাধনা করে
তোমার দৃষ্টি পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছে, যেখানে সূচি নৈবেদ্য 2 কিংবা 3 জন তোমার পবিত্র নামে, মহৎ নামে তোমার সামনে উপস্থিত করছে, তুমি বলেছ আমি সেই নৈবেদ্য আমি গ্রাহ্য করব। তুমি অনুসন্ধান করছো, এ মনুষ্য তিনি অনুসন্ধান করছে তোমার ন্যায্য আচরণ, তার দয়ার প্রতি তোমার অনুরাগ এবং নম্রভাবে ঈশ্বরের সাথে গমনাগমন। প্রভু, সেই হৃদয় যেন তুমি আজকে খুঁজে পাও এই পবিত্র সভায়। পিতা, তুমি গমনাগমন করো, তোমার প্রতাপ, তোমার পরাক্রম যিশু নামে যেন উপস্থিত থাকে। তোমার উপস্থিতিতে, তোমার রাজ্যের পরাক্রমে আমরা যেন এই আরাধনা করতে করতে তোমার স্পর্শ লাভ করতে পারি, তোমার শক্তি যেন পরিহিত হতে পারি, তোমার আরোগ্যদায়ী শক্তি যেন প্রবাহিত হয়, আমরা যেন আরোগ্য হই মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে, এবং একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা যেন আজকে আমরা করতে পারি। আমরা তোমাকে প্রণিপাত করি, আমরা প্রণত হই, আমরা অবনত হই। প্রভু, আজকের এই আরাধনায় তোমার যে আশীর্বাদ তুমি দিতে চাও, আমরা প্রত্যেকে যেন তা গ্রহণ করতে পারি নম্রতার দ্বারা, বিশ্বাস দ্বারা। কারণ তোমার বাক্যে তুমি বলেছো বিনা বিশ্বাসে আমরা কেউ তোমার প্রীতির পাত্র হতে পারবো না। কিন্তু যারা আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি, ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, তিনি জীবন্ত, তিনি সর্বশক্তিমান, এবং যারা তার অন্বেষণ করবে তুমি বলেছ তারা পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আমি তাদের পুরস্কার দাতা, আমি আশীর্বাদ দাতা, আমি মঙ্গলময়। প্রভু, আজকে আবার যেন সেই স্বাদ আমরা গ্রহণ করতে পারি। আমরা প্রণিপাত করি, প্রণত আমরা প্রণিপাত করি, প্রণত আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, কেন না তিনি আমাদের কেন না তিনি আমাদের আমরা প্রণিপাত প্রণত হই, আমরা তাহার চরণীর প্রজা, ও তাহার হস্তে আমেন আমেন, আমরা তাহার চরণীর প্রজা, ও তাহার হস্তে কেন না তিনি আমাদের কেন না তিনি আমাদের আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমেন, হালেলুয়া। ধন্যবাদ দিই, এই অপূর্ব সুযোগ তুমি দিয়েছো যেন আমরা তোমাকে প্রণিপাত করতে পারি, প্রণত হতে পারি। তোমার বাক্যে তুমি সেই সত্য প্রকাশ করেছো, তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদেরকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া পিতা, সেই জন্য আমাদের কোনো চিন্তা নাই, কোনো বিষয়ে ভাবিত হইও না।
কি খাবো, কি পরবো, তোমাদের স্বর্গের পিতা তোমাদের প্রয়োজন জানে, কিন্তু প্রথমে তোমরা তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। এর সঙ্গে আমাদের জীবনের সমস্ত আশীর্বাদ তুমি সংযুক্ত করে থাকো। যখন তুমি সেই হৃদয় দেখে থাকো যে যারা প্রথমে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা দৌড়াচ্ছি, চেষ্টা করছি, আজকে যারা সেই আকাঙ্ক্ষা নিয়ে তোমার বাক্যের বাধ্যতায় সবাস্ত হয়েছে, অনলাইনেও যাদেরকে তুমি আকর্ষণ করেছো তোমার পবিত্র আরাধনায়, যারা আত্মিকভাবে সংযুক্ত বিভিন্ন স্থান থেকে, যিশু নামে আমি প্রার্থনা করি তোমার প্রতিজ্ঞার ফল, আশ্চর্য আশীর্বাদ প্রত্যেকের জীবনে তুমি ঢেলে দাও। হালেলুয়া। এবং এর দ্বারা তুমি আমাদেরকে পূর্ণ করো, ধন্য করো, যেন আমরা তোমাতে আনন্দিত হই, আহ্লাদিত হই, পূর্ণ হই। সমস্ত গৌরব সেই জীবনের দ্বারা যেন আমরা তোমাকে প্রদান করতে পারি। তোমার ইচ্ছার কাছে এই পবিত্র আরাধনার ভার, আমাদের জীবনের ভার আমরা অর্পণ করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে আজকে দিয়েছেন, যেন এই সুযোগ আমরা গ্রহণ করি। প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন আশীর্বাদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আজ্ঞা দিয়েছেন। মনে রাখেন, ঈশ্বরের প্রত্যেকটি প্রতিজ্ঞার ফল পাওয়ার জন্য আপনাকে শর্ত পূরণ করতে হবে। ওই সকল দ্রব্য ঈশ্বর দেওয়ার প্রতিজ্ঞা করেছেন কাদের জন্য? বলছে যারা প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করবে। মনে রাখেন, ঈশ্বরের আশীর্বাদ সেই জন্য সকলের জীবনে ঈশ্বর সংযুক্ত করেন না, কারণ ঈশ্বর দেখেন যে তার প্রতিজ্ঞা অনুসারে আমরা সেই শর্ত পূরণ করছি কিনা। ঈশ্বর দেখেন আমরা তার নামকে পবিত্র বলে মান্য করছি কিনা। তোমার রাজ্য আইসুক বলছি, কিন্তু সেই রাজ্য প্রতিষ্ঠায় আমাদের কতটা ভূমিকা রয়েছে। সেই জন্য প্রিয় ভাই বোন, প্রভু চান আপনি যেন সেই হৃদয়ের অধিকারী হন যার হৃদয়ে কোনো ছল নাই। ছল ঈশ্বরে ঘৃণিত। কে সদাপ্রভুর পর্বতে উঠবে? কে তার পবিত্র স্থানে দণ্ডায়মান হবে? বাইবেল বলছে যার অন্তঃকরণ বিমল, বিশুদ্ধ হৃদয়, এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেছেন। বিশ্বাস করি যারা আজকে সেইভাবে হৃদয় প্রস্তুত করে নিয়ে এসেছেন যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, তোমার দয়া আমি বেঁচে আছি, আর সেই জন্য আজকে তোমার এই দিনকে আমি সম্মান দিয়ে এই আরাধনায় আমি আমার পরিবার আমি উপস্থিত হয়েছি, আমার সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছি, যেন আমার জীবনে তোমার যে আশীর্বাদ দরকার, তোমাকে দরকার। আপনার বিশ্বাসের প্রমাণ হচ্ছে প্রভু তোমাকে আমার জীবনে দরকার, তোমার শক্তি দরকার, আমার সুস্থতার জন্য, শান্তির জন্য তোমাকে দরকার, আমার জীবনের প্রয়োজনের জন্য তোমাকে দরকার, আমার সন্তানদের জীবনের আশীর্বাদের জন্য তোমাকে দরকার। যারা সেই বিশ্বাস নিয়ে এসেছেন, ফেসবুকেও যারা আজকের এই দিনে প্রভুকে সম্মান দিয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। এবং আজকে সারা বিশ্বে আপনারা জানেন একটা বিশেষ দিন সবাই উদযাপন করছে, মাতৃদিবস। বাইবেলেও আমরা দেখি পিতা মাতাকে আপনি যদি সমাদর করেন, অনেক সন্তানের জীবনে ঈশ্বর আশীর্বাদ এই আজ্ঞা পালনের মধ্য দিয়ে রেখেছেন। মনে রাখেন, অনেক সন্তানের জীবনে মঙ্গল নাই, দীর্ঘায়ু না তারা, কারণ হচ্ছে ঈশ্বরের আজ্ঞা তারা পালন করে না। পিতা মাতাকে সমাদর করো। ঈশ্বর প্রত্যেকটি আশীর্বাদ রেখেছেন আমাদের জীবনে, কিন্তু শর্ত রেখেছেন। সেজন্য অনেক সন্তানের জীবনে দেখবেন যাদের জীবনে কোনো মঙ্গল নেই, আশীর্বাদ নাই, যে সকল সন্তানের জীবনে ভালো করে দেখবেন তারা তার পিতা মাতাকে সমাদর করে না, রেসপেক্ট করে না, ঈশ্বরের আজ্ঞা পালন করে না, সেই জন্য মঙ্গল নাই। সেই জন্য এটিও প্রভুর দেওয়া আজ্ঞা। এবং আজকে সেই জন্য মণ্ডলীতেও আমরা নিশ্চয় মায়ের জন্য আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা প্রভুর উদ্দেশ্যে আমরা জ্ঞাপন করব। পিতামাতাকে সমাদর করো, প্রভুর ইচ্ছা, আমরা প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত হব। সারা বিশ্ব যখন জগতে নানাভাবে এই দিনকে উদযাপন করছে, কিন্তু আমরা সব সময় বিশ্বাসী বর্গ মনে রাখেন, মণ্ডলী ঈশ্বরের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যেকটি পরিচর্যা, প্রত্যেকটি বিষয়
আমরা তার সিংহাসনের সামনে উপস্থিত করব। যেহেতু আজকে একটি বিশেষ দিন, বাইবেলেও আমরা সেই গুণবতী ভার্যার বিষয় দেখতে পাই। সেই জন্য আসুন দেখি, একটা পরিবারে মা যদি গুণবতী হয়, স্ত্রী যদি গুণবতী হয়, তার জীবন, তার পরিবার, তার স্বামী কতটা আশীর্বাদযুক্ত হয়, তার সন্তানরা কতটা আশীর্বাদ। হিতোপদেশ আসুন আমরা একসঙ্গে পড়ার জন্য আজকের এই দিনে আমরা এই অংশটা একসঙ্গে উচ্চারণ করি। যারা মা হয়েছেন, গর্ভের ফল ঈশ্বর দিয়েছেন, এটি আশীর্বাদের গর্ভ, মাতৃত্ব আশীর্বাদের চিহ্ন, সাক্ষ্য। হিতোপদেশ 31 অধ্যায় আমরা 10 থেকে শেষ পর্যন্ত একসঙ্গে উচ্চারণ করি। এবং যারা মা হয়েছেন, যারা ভার্যা হয়েছেন, এবং ভবিষ্যতে যে সকল আমাদের সন্তানগণ তারা ভার্যা হবে, মা হবে, তাদের জন্য ঈশ্বরের যে সংকল্প, সেটি আসুন এই অংশের মধ্য দিয়ে আমরা ধ্যান করার চেষ্টা করি। হিতোপদেশ তার 31 অধ্যায় 10 থেকে 31 পদ। আসুন উপরের শিরোনাম সহ আমরা একসঙ্গে পবিত্রই বাণী পাঠ করি। গুণবতী ভার্যার বর্ণনা। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে। স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষলোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজসমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে কোটি বন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দেখিতে পান তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার দ্বীপ নির্মাণ হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাহার করদয় পাশ ধরে। তিনি দরিদ্রদের প্রতি মুক্ত হস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন। তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনি বস্ত্র। তার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসেন। তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎ কালের বিষয়ে হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না। তার সন্তানগণ উঠিয়া তাকে ধন্য বলে, তার স্বামীও বলেন আর তাহার এইরূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাকে দাও, নগর দ্বারসমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুক। আমেন। তার বিষয়ে সাক্ষ্য দাও যে সত্যিকারের গুণবতী ভার্যা। অলস স্বামীর খাওয়া সে খায় না। অনেক বিষয় তার স্বামী প্রসিদ্ধ হয়, জগতেও তার স্বামী সম্মানিত, তার সন্তানগণ এই জগতেও আশীর্বাদের সন্তান হয়। প্রিয় ভাই বোন, খ্রিস্টীয় সমাজে এই ভার্যার বড় অভাব, এই স্ত্রীর বড় অভাব আজকে। অথচ ঈশ্বর
আমাদের মনোনীত করেছে এরকম স্ত্রী হওয়ার জন্য। মনে রাখেন, আপনি কি সেইভাবে নিজেকে প্রস্তুত করছেন? আমাদের ভবিষ্যৎ বংশধররা কেমন ভার্যা হবে, কেমন মা হবে, এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে। আপনি যা বুনবেন আপনি তাই কাটবেন। সেই জন্য ঈশ্বর আবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, জ্ঞানী সলোমন তার ঈশ্বরীয় জ্ঞান দ্বারা একজন আশীর্বাদের ভার্যা, একজন আশীর্বাদের মাতার, একজন আশীর্বাদের নারীর জীবন দ্বারা একটা পরিবার কিভাবে আশীর্বাদ যুক্ত হতে পারে, সন্তানরা কিভাবে আশীর্বাদ লাভ করতে পারে, স্বামী কিভাবে আশীর্বাদ লাভ করতে পারে, এটি আমাদের কাছে প্রকাশ করেছে। আমি জানি না যে বর্তমান আমাদের পরের জেনারেশন, আমরা তো এই শিক্ষাগুলো পাইনি, কিন্তু তারপরে প্রভুকে জানার পর আমরা চেষ্টা করছি যেন আস্তে আস্তে আমরা সেই জায়গায় নিজেরা অনেককে নিয়ে আসতে পারি। আজকে এই দিনে আসুন, বাইবেল অনুসারে লেবীয় 19 অধ্যায় 32 পদ বলছে, যেভাবে প্রাচীনদের গুরুজনদের দেখলে দাঁড়িয়ে সম্মান আমরা যদি দিই, সেটি ঈশ্বরের প্রতি যে ভয় আছে সেটি প্রকাশ ঘটে। সেই জন্য আজকের এই দিনে আসুন আমরা উঠে দাঁড়াই, আমাদের মাকে সম্মান দিই, স্মরণ করি তার ভালোবাসা, তার স্যাক্রিফাইস, তার অবদানগুলো। যে গর্ভ থেকে আমি এসেছি, একটা পূর্ণাঙ্গ দেহে আমি এসেছি। আমি আজকে সারাদিন চিন্তা করছিলাম, আমার মায়ের গর্ভ যদি প্রভু আশীর্বাদ না করতো, আমি তো পঙ্গু হয়ে জন্ম নিতে পারতাম। আমার শরীরে অর্গানগুলো ঠিক নাও থাকতে পারতো। আপনারা জানেন এরকম আছে। সুতরাং একটা মায়ের গর্ভ, সাধু দায়ুদ ঈশ্বরের মনের মতো লোক বলছে, তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে বলে আমি এত সুন্দর। আপনার সৌন্দর্য নিজে নিজে আপনি নিজেকে শিল্পিত করেননি, কিন্তু ঈশ্বর আজকে যে সৌন্দর্য আমাদের দিয়েছে এটি প্রভুর আশীর্বাদ। মায়ের গর্ভের মধ্য দিয়ে, পরিবারের মধ্য দিয়ে আসুন কিছুক্ষণ নীরব থেকে অন্তত প্রভুকে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা জানাই মায়েদের জন্য, যারা চলে গেছে, যা করতে পারিনি তার জন্য প্রভুর কাছে পাপ স্বীকার করি। যা করা উচিত ছিল, যাদের আছে এখন করার সুযোগ, আমরা যেন আজকের দিনে নতুন একটা কমিটমেন্ট নিতে পারি। আসুন কিছুক্ষণ নীরব থেকে আজকে আমরা নিজ দেশ মায়ের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং প্রভুর প্রতি আমাদের কৃতজ্ঞতা, শুধুই কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রকাশ করি। সেই সঙ্গে সঙ্গে যে সুযোগ আছে সামনের জীবনে, প্রভুর আশীর্বাদ এই আজ্ঞা পালনের মধ্য দিয়ে, পিতামাতাকে সমাদর করো, প্রথম আজ্ঞা, যেন সন্তানদের জীবনে মঙ্গল ঈশ্বর দিতে পারেন, দীর্ঘায়ু তিনি করার প্রতিজ্ঞা করেছেন, আমরা যেন সেটিতেও সচেষ্ট হতে পারি। ধন্যবাদ। দয়া করে বসবেন। প্রভুকে আসুন আমরা এই সময় ধন্যবাদ দিই। আমাদের কৃতজ্ঞতা প্রথমেই পবিত্র মেজ রয়েছে, আস্তে আস্তে পরে বাক্যের মধ্য দিয়ে হৃদয় প্রস্তুত করে প্রভুর রাজ্যে বৃদ্ধি পাওয়ার যে পরিচর্যাগুলো মণ্ডলীতে, সেই জন্য প্রভু দিয়ে চলেছেন। মনে রাখেন, এর মধ্য দিয়ে আপনি প্রভুতে বৃদ্ধি পাচ্ছেন, পাবেন। শিক্ষা, প্রভুর রাজ্যের যে শিক্ষা, সেই জন্য প্রথম শতাব্দীর মণ্ডলী দেখবেন প্রথমে ঈশ্বরের আত্মার দ্বারা যে শিক্ষা পেরিত্রা দিত, এটি আত্মিক বিষয়। মাংসে কোনো কিছু ঈশ্বর গ্রহণ করবে না। অনেক চার্চে আরাধনা হয় কিন্তু মাংসের বশে প্রচার হয়, মাংসের বশে, এটি ঈশ্বরের কাছে কখনো গ্রহণযোগ্য না।
এই সত্য আমরা এখনো বুঝিনি। আত্মা ছাড়া এটি সম্পূর্ণ বিশ্বাসে চলা, যেটি অদৃশ্য। যারা বিশ্বাসী বীর তারা অদৃশ্য কিন্তু সব দেখতে পাচ্ছে, স্বর্গের বাসস্থান দেখতে পাচ্ছে, ঈশ্বরের ক্ষমতা দেখতে পাচ্ছে, সেই জন্য তারা সবসময় আনন্দিত। কিন্তু আমরা যেহেতু মাংসের বশে, আমরা ওই যে দৃশ্যমান কি আছে না আছে হতাশ হই। কিন্তু বিশ্বাসী বীররা আত্মায় চলেছে এবং প্রকৃত বিশ্বাসীরা সেই বিশ্বাসে প্রভুর মহিমা দেখেছে। সেই জন্য আমরা আজকে পবিত্র মেজ এই জন্য প্রভুর আজ্ঞা অনুসারেই আমরা প্রস্তুত করেছি। মণ্ডলীতে যেহেতু আপনি আছেন, যেন প্রভুর গৃহের যে পরিচর্যা সেটি যেন পান, ঈশ্বরের গৃহের আচরণ যেন শেখেন, শিক্ষা, সহভাগিতা, রুটি ভাঙা, প্রার্থনায় নিবিষ্ট থাকা। যারা প্রার্থনা করেন না, প্রেয়ারলেস লাইফ, পাপে আপনি পতিত। যারা প্রার্থনাবিহীন জীবন যাপন করেন, আপনি কি জানেন এটি সাংঘাতিক পাপ। যাদের জীবনে প্রার্থনা নাই, সেই জন্য তারা সহজে পতিত এবং পরীক্ষায় পড়ে। প্রার্থনার বিশ্বাসী ছাড়া আপনি পাপে নিমজ্জিত। সমুয়েলে সেই জন্য সমুয়েল ভাববে, আমি প্রার্থনা না করে কি পাপ করব? সেই জন্য আমরা যেন পরিচর্যার মধ্য দিয়ে নিজেদের জীবনকে আরও আশীর্বাদের দিকে নিয়ে যেতে পারি। আমরা যারা প্রভুকে মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রভু বলে স্বীকার করেছি বাপ্তিস্মের মধ্য দিয়ে, আপনি বিশ্বাসে যদি নূতন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন, আপনার জন্য প্রভুর এই ঘোষণা, এই অধিকার, আমার শরণার্থীয়া করিও। আপনি আজকে আমন্ত্রিত এই পবিত্র মেজের জন্য। আমরা এই পবিত্র মণ্ডলী আগামী 24 তারিখে 50 সপ্তমীর দিবসে 28 বছরের পূর্ণতায় প্রভুর এক মহা অনুগ্রহের সময়ে যদি প্রভু আমাদের দেখতে দেন, সেই দিন আমরা সেই দিনে প্রভুর গৌরব করার আকাঙ্ক্ষা করছি। ধন্যবাদ, কৃতজ্ঞতার শেষ নাই। সেই জন্য একদিন না, আমাদের মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে আমরা প্রত্যাশা করছি শুক্র, শনি, রবি এই 3 দিন আমরা পবিত্র ধন্যবাদ কৃতজ্ঞতার এক মহাসভায় আমরা মিলিত হব। আমরা আকাঙ্ক্ষা করছি আমাদের এল্ডারগণ এই সভায় তারা বৃহস্পতিবারের মধ্যে উপস্থিত হবে। এল্ডার নিখিল দাস, এল্ডার শশাঙ্ক রায় এবং এল্ডার জুয়েল চাকমা। ইতিমধ্যে কালকে আমার এক ছাত্র দিনাজপুর থেকে ফোন করে সিডিসির বলছিল এই সবার কথা শুনে যে স্যার আমিও কি আসতে পারি? আমি বললাম নিশ্চয়। তপন সে কালকেই তার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আপনারা আমন্ত্রিত, যারা এই পবিত্র সভায় এই 3 দিন আমাদের সঙ্গে কাটাতে চান, ফেসবুকেও যারা, আপনাদের সকলকে আমি এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে পালক হিসাবে আমন্ত্রণ দিচ্ছি। আসুন কৃতজ্ঞ হই। 28 বছর আশ্চর্যভাবে প্রভু আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদগুলো করেছে, আপনি গণনা করেন কিভাবে, কোথা থেকে আজকের এই দিন পর্যন্ত 28 বছর আমি গণনা যখন করি, ধন্যবাদ এই একদিন 1 ঘন্টায় শেষ হবে না। কোথা থেকে আজকের এই অস্তিত্ব, কোথা থেকে প্রভু আমাদের জীবন, পরিবার, আপনি গণনা করেন এই মণ্ডলী আপনার জীবনে কি কি আশীর্বাদ এনে দিয়েছে। এই পরিচর্যা আপনার জীবনকে কি কোনো আশীর্বাদ দেয়নি? কোনো অনুগ্রহ পাননি? আপনার সন্তানের জীবনে, আপনার জীবনে গণনা করেন। গণনা করে প্রস্তুত হন, যার যা আছে সব নিয়ে প্রভুর কাছে এসে যেন আমরা তার গৌরব করতে পারি। এই দিন আর সামনে নাও আসতে পারে, আগামী বছর নাও আসতে পারে, এবং আমাদের আকাঙ্ক্ষা রিয়েল যে শক্তি প্রভুর আত্মার, সেই শক্তি পরাক্রম যতক্ষণ আমাদের অনেকের জীবনে প্রকাশিত না হচ্ছে, যতক্ষণ আপনি বর্ন এগেইন খ্রিস্টান না হচ্ছেন, আমরা অনেকে নূতন জন্মপ্রাপ্ত না। বাংলাদেশে এই ভ্রান্তি রয়েছে, নূতন জন্ম, বর্ন এগেইন, আপনি নূতন মানুষ, আপনার চরিত্র চেঞ্জ হয়ে গেছে। আপনি টেস্ট করে দেখেন, চেক করে দেখেন আপনি জল আত্মায় নূতন জন্মপ্রাপ্ত কিনা। আপনি জগতের কোনো কালচারে চলতে পারেন না যদি বর্ন এগেইন হন।
একটি মাত্র কালচার তখন আপনার, একটি মাত্র রাজ্য, মনে রাখেন, যিশু সর্বে সর্বা। কিন্তু আমরা এখনো অনেকে বাঙালি কালচারে আছি, মান্দি কালচারে আছি, বোম কালচারে আছি, সান্তাল কালচারে আছি, বর্ন এগেন হননি। নতুন জন্ম, নতুন সৃষ্টি, আমরা এই মণ্ডলী সেই অনুগ্রহের দ্বারাই এই পরিচর্যায় রয়েছি। নতুন জন্ম ছাড়া ঈশ্বরের রাজ্যে ঢুকতেও পারবেন না, দেখতেও পাবেন না। সেই জন্য এখনো যারা নতুন জন্ম পাননি, আমার আকাঙ্ক্ষা এবং প্রার্থনা, এখানে আসেন। প্রভুর শক্তি পরাক্রম প্রকাশ হলে আপনার জীবন চেঞ্জ হবে। যাদের জীবনে এখনো সেই অভিজ্ঞতা হয়নি, পরিত্রাণ যারা পাননি, নতুন জন্মের অভিজ্ঞতা নেই, নিজেকে আর ভুলাবেন না, কপট খ্রিস্টান হবেন না। ঈশ্বর কখনো আশীর্বাদ করবে। আপনি যতক্ষণ পাপী থাকছেন, ঈশ্বর কোনো প্রার্থনা শুনবে না। যৌন 9:31 যারা বর্ন এগেন না, ঈশ্বর তাদের ধার্মিক গণনা করেনি। মনে রাখেন, আপনি পাপীর স্ট্যাটাসে আছেন। এইসব ভ্রান্ত পালক প্রচারক আর ভ্রান্ত মণ্ডলীর প্রচারে কান দিয়েন না। নতুন জন্ম মানে আপনি ধার্মিক গণিত হয়েছেন। ঈশ্বর আপনাকে তার সন্তান হবার ক্ষমতা দিয়েছে এবং সেই অধিকার আপনি ভোগ করবেন। সুতরাং এই বছর হতে পারে শেষ সুযোগ। যাদের হৃদয়ে সেই আকাঙ্ক্ষা প্রভু দেখবেন, আমার বিশ্বাস প্রভু তাদের টাচ করবেন এবং আপনি নতুন জন্ম লাভ করবেন, পরিত্রাণ পাবেন, আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। ঈশ্বর আপনাকে তার সন্তান হবার অধিকার দিয়ে সেটি ভোগ করাবেন। আর সেই জন্য আহ্বান করছি, রিয়েল শক্তি দ্বারা এই 3 দিনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। প্রার্থনা আমি চালিয়ে যাচ্ছি, প্রতিদিন প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে থেকে শুরু করেন, আজকে থেকে প্রার্থনায় বসেন, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেন যে প্রভু, এই দিনগুলোতে আমি তোমার আত্মার অগ্নিতে প্রজ্বলিত হতে চাই। আমরা এই সবাই মূল একটি বচন হিসাবে আমার হৃদয়ে যে বাক্য প্রভু দিয়েছেন, সেটি প্রকাশিত বাক্য 3:18 বলছে, ক্রয় করো অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ, যেন ধনবান হও। আমরা ঈশ্বরের ধনে ধনবান হইনি, কারণ আমরা মূল্য দিতে পারি না। ক্রয় করো, প্রভু সেখানে বলছে আগে ক্রয় করো, মূল্য দাও, তাহলে আমি আমার আত্মার অগ্নিতে তোমাকে পরিষ্কার করব সোনার মতো, এবং তুমি ধনবান হবা আমার রাজ্যে, আপনি আশীর্বাদের পাত্র হবেন। সুতরাং আমরা প্রার্থনা শুরু করি আজকে থেকে, যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন এই তত্ত্বাবধানের যে সময় এই মণ্ডলীতে, আমাদের আত্মার, আমাদের অনন্ত জীবনের, আমরা সেই জন্য প্রভুর মহা অনুগ্রহের জন্য ধন্যবাদ দেব। আরেকটি সপ্তাহ প্রভু আমাদের পাড়ি দিতে সাহায্য করছেন। প্রতিদিনের শক্তি প্রভুর কাছ থেকে, চলার শক্তি, বলার শক্তি, সব কিছুর উৎস তিনি। কৃতজ্ঞ হব। আমরা উপবাস প্রার্থনা গত শুক্রবারে এই পরিচর্যায় আমরা নূতন আবার শক্তি গ্রহণ করেছি। বিশ্বাস করি সেই শক্তিতে আরও যেন বলবান হতে পারি। বিকাশে যারা মণ্ডলীকে গাঁথার জন্য, প্রভুর গৃহকে গেঁথে তোলার জন্য, আমাদের সাথে একাত্ম হয়ে প্রভুর নামকে উৎসর্গিত করার জন্য আপনাদের ভালোবাসা, কৃতজ্ঞতার উপহার প্রভুর চরণে রাখেন। সেটি প্রভুর হৃষ্টচিত্তের উপহারের ভাণ্ডারে আমরা রেখেছি। প্রভু যেন সেটি গ্রহণ করে এবং প্রভুর আশীর্বাদ আপনার ভাণ্ডারে যেন আসে। মনে রাখেন, আপনি প্রভুর গৃহ যদি নির্মাণ না করেন, আপনার গৃহ প্রভু গাঁথবেন না, বৃথা পরিশ্রম হবে। সুদানদার জন্য আমরা ধন্যবাদ দেব। গতকাল পর্যন্ত আমরা জেনেছি, এখন সে বাসায় ফিরে এসেছে, শুধু তাকে মেনটেন করতে হবে কিছু ডাক্তারি পরামর্শ এবং ওষুধপত্র। বিশ্বাস করি যে প্রভুর দয়ায় আবার সুদানদা সবল হয়ে এখানে এসে প্রভুর গৌরব করতে পারবে। কাকু, ধীলন্দা এবং আমাদের সীমাবনও এখন পর্যন্ত ঠান্ডাজনিত কারণে অসুস্থ। আমরা তার জন্য প্রার্থনা করব। আমাদের বিনাদির জন্য আমরা প্রার্থনা চালিয়ে যাচ্ছি, যেন বিনাদি তাড়াতাড়ি আবার সবল হয়ে ওঠে। এখনও আরও বিশ্রাম, সেই ক্ষতস্থানের জন্য আরও প্রভুর অনুগ্রহ দরকার, যেন প্রভু তাকে দয়া করেন। আমরা তার জন্য প্রার্থনা চালিয়ে যাব। প্রভু
আমাদেরকে যেন সুন্দর একটা পরিবারের জন্য আজকের এই দিনে ভালো মায়ের দরকার। ভালো মা ছাড়া ভালো সন্তান আসবে এটা আশা করা, কিন্তু আপনি কীরকম সন্তান আশা করেন ভবিষ্যতের যারা একটা সংসার দেখতে চান? আপনার চরিত্র ঠিক না রাখলে আপনার মেয়ের চরিত্র, ছেলের চরিত্র ঠিক থাকবে? একটু চিন্তা করেন, আরও ঈশ্বরের জ্ঞান দ্বারা সাবধান হন, কারণ দেখবেন একদিন সন্তানরাই আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। তখন বুঝবেন যে সংসার কি, জীবন কি। এটি এত সহজ না। আমরা ফাইট করেছি, আমরাও জানি আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা আছে। এটি কঠিন। যৌবনকালে সবাই নিজের যৌবন রক্ষা করতে পারে না, এবং সেই জন্য আজকে খ্রিস্টান সমাজ ধরাশায়ী, সেই জন্য ভালো পরিবার নাই, সেই জন্য ভালো মণ্ডলী নাই। কোথা থেকে আসবে? ঈশ্বর তো এখনো মরিয়ম খুঁজছে, কুমারীদের খুঁজছে। মাতৃগর্ভে তুমি আমাকে বুনেছিলে। সাধুদা সেই জন্য ঈশ্বরের মনের মতো লোক হয়েছিল। আজকে ঘরে ঘরে সুসন্তান দরকার, ঈশ্বরের সন্তান যেন হয়। আমরা সেই প্রার্থনা করব যে প্রভু, আমার পরিবারে যদি তোমার সন্তান জন্ম না নেয়, আমাদের এই সাধারণ পরজাতিদের মতো খালি বিয়ে করলাম, জাতা সন্তান জন্ম দিলাম, কোনো লাভ নাই। ঈশ্বরের গৌরব হবে না, যিশুর কোনো লাভ হবে না। সেই জন্য মায়েদের প্রার্থনা, বাবার প্রার্থনা, পরিবারের প্রার্থনা যেন থাকে। 3 দিন সবার প্রস্তুতি দরকার। যারা আসবেন প্রস্তুত হন। প্রভু যেন পবিত্র সভায় তার উপস্থিতি দ্বারা আমাদেরকে আশীর্বাদ করেন। আমেন। পবিত্রতা ছাড়া, মনে রাখেন, এই জায়গায় জন্য আমরা মোবাইল অ্যালাউ করি না, কোনো কিছু। ঈশ্বরের উপস্থিতিতে যখন আসেন, এটি সাধারণ বিষয় না। কোথাও অসুচি বিষয় থাকলে, অপবিত্রতা থাকলে, সেখানে ঈশ্বরের আত্মা গমনাগমন করবে না। আমরা বুঝিনি, এখনো আমরা অনেকে বুঝিনি যে এটা কত সিরিয়াস বিষয়। আমি কার উপস্থিতিতে এসেছি, কার সিংহাসনের সামনে এসেছি, এবং তিনি এক মুহূর্তে আমাকে স্পর্শ করলে আমার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। কেন করেন না? কেন আমার শরীরে শক্তি নাই, বল নাই, মনে আনন্দ নাই, শান্তি নাই? কেন কেন প্রভু বলেন না? পাপ গুড়ি মেরে আছে। কেন আমার জীবনে মঙ্গল নাই? আজকে সেই চ্যালেঞ্জ এই মণ্ডলীতে নেওয়ার জন্য প্রভু আমাদের আহ্বান করেছেন। সাধারণ খ্রিস্টান হবেন না, এটি সেই মণ্ডলী না, এটি পালক নিজে সেই বিশ্বাসের যাত্রায় আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ঈশ্বর যে জীবন্ত, সর্বশক্তিমান, সবকিছুর পূর্ণতা তার কাছ থেকে রিসিভ করার যোগ্যতা, বিশ্বাস রাখতে হবে। তাই আসুন আমরা আজকে সেই প্রার্থনা করি যে প্রভু, এই সবাই আমরা তোমার উপস্থিতি, পরাক্রম যেন দেখতে পাই। আমেন। তোমার অগ্নিতে আমরা সবাই প্রজ্বলিত হতে চাই। আমাদেরকে পরিষ্কৃত করো, আমাদেরকে ধৌত করো, নূতন জন্মের অভিজ্ঞতা দাও, পরিত্রাণের আশ্চর্য মহিমা মান্বিত জীবন আমরা যেন দেখে তোমার গৌরব করতে পারি। আমরা হাত তুলি, প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা যা রয়েছে প্রভুর কাছে। আসুন কিছুক্ষণ আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদে প্রভুর চরণে পড়ি। শেষে আমাদের এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন মায়েদের জন্য ধন্যবাদ দিই, পরিবারের জন্য ধন্যবাদ দিই, সন্তানদের জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্য তোমার নাম, ধন্য তুমি, ধন্য তোমার প্রেম। হালেলুয়া। প্রভু, আমরা কৃতজ্ঞ যে এই দিন তুমি দেখতে দিয়েছো। অনেকে এই দিন দেখতে পাইনি, কিন্তু তুমি আমাদের প্রতি দয়া করেছো, আমাদের সুযোগ দিয়েছো, আমাদের ক্ষমা করেছো, যেন আমরা মন ফিরাই, মন পরিবর্তনের ফলে ফলবান হয়, আমাদের জীবন দ্বারা তোমার গৌরব যেন হয়। থ্যাংক ইউ জিজাস। হালেলুয়া। পিতা, আমি ধন্যবাদ দিই এই মণ্ডলীর জন্য। এই পবিত্র মণ্ডলী রেখেছো, যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা তোমার রাজ্য ঘোষণা করতে পারি, তোমার নামকে যেন উচ্চকৃত করতে পারি। পিতা, তুমি তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য তুমি আমাদেরকে সহকার্যকারী রূপে আহ্বান করেছো। আমি ধন্যবাদ দিই। দেখতে দেখতে আমরা এই মণ্ডলী আগামী সেই 24 তারিখে পঞ্চা সপ্তমীর দিবসে 28 বছর পূর্ণ করতে যাচ্ছি। পিতা, যদি তোমার ইচ্ছা হয়, আমরা তোমার চরণে কৃতজ্ঞতায় ধন্যবাদে উবুর হয়ে পড়তে চাই প্রভু। এবং যারা এই মণ্ডলীর মধ্য দিয়ে 28 বছর এই পরিচর্যায় এসে কত আশীর্বাদ পেয়েছে, দয়া পেয়েছে, অনুগ্রহ পেয়েছে, এখন পর্যন্ত পাচ্ছে পিতা, আমরা সবাই যেন মিলিত হই, একত্রিত হই, তোমার গৌরব করি,
এবং তোমার ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ যেন করতে পারি, কারণ তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করো, যুগে যুগে রাজ্য তোমার। প্রভু, আমরা প্রার্থনা করছি এল্ডার গণ যেন এই সময় এসে উপস্থিত হয়, কারণ এখানে এসে আরো যে শক্তি দরকার, বল দরকার, তাদের জীবনে আরো অনুগ্রহ দরকার, আরো অনেক সত্য দ্বারা নিজেদের জীবনকে প্রস্তুত করা দরকার। তুমি সকলকে প্রস্তুত করে নিয়ে আসো, এবং যারা প্রভু হৃদয়ে সাড়া পায় আজকে এই ঘোষণার পর থেকে, আমি প্রার্থনা করি অনেকে যাদের হৃদয়কে তুমি স্পর্শ করবে তারা যেন এখানে আসে পিতা। সবার জন্য উন্মুক্ত রয়েছে খ্রিস্টে যতজন, এমনকি ফেসবুকেও যারা পিতা আকাঙ্ক্ষা করছে যেন এই পবিত্র সভায় তোমার ধন্যবাদ গৌরব তারা করতে পারে পিতা। আমরা যেন ক্রয় করতে পারি, তুমি বলেছো আমার কাছ থেকে ক্রয় করো অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও। তোমরা দরিদ্র, তোমরা উলঙ্গ, তোমরা অন্ধ, আমি তোমাদের বমি করতে উদ্যত হচ্ছি। আমাদের অনেকের জীবনের অবস্থা সেরকম প্রভু, আমরা নিজেরা যদি ভাবি ভালো আছি, সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের অনেকের জীবনকে তুমি বমন করতে উদ্যত, কারণ তোমার কাছ থেকে আমরা ক্রয় করতে পারিনি, আমরা মূল্য দিতে আমরা ব্যর্থ হয়েছি পিতা। তোমার সঙ্গে সময়, কোয়ালিটি টাইম কাটানোর বিশ্বাসী নাই, প্রার্থনায় নিবিষ্ট থাকার বিশ্বাসী নাই, প্রার্থনার মল্লযুদ্ধকারী নাই। তোমার রাজ্য কেবল প্রার্থনার পরাক্রমের দ্বারা নেমে এসেছিল পঞ্চসপ্তমীর দিবসে, কেবল প্রার্থনার দ্বারা তুমি আশ্চর্যভাবে রূপান্তরিত হয়েছিলে, প্রার্থনার দ্বারা, ধার্মিকের বিনতির দ্বারা তুমি কার্য সাধন করে থাকো। অনেক সময় এই সত্য আমরা বুঝি না যে তোমার স্বর্গ থেকে হস্তক্ষেপ একমাত্র প্রার্থনার দ্বারা, পরাক্রম দ্বারা পিতা। জিউসের প্রার্থনায় সূর্য তাকে স্থগিত করে তুমি দিয়েছিলে, হালেলুয়া পিতা, এবং সেই এলিওর প্রার্থনার দ্বারা আকাশ রুদ্ধ হয়ে গেছিল। প্রভু, অনেক সময় আমরা ভুলে যাই প্রার্থনা ছাড়া আমাদের জীবনে পরিবর্তন আসবে না, পরিবারে আসবে না, সন্তানদের জীবনে আসবে না, মণ্ডলীতে আসবে না, কিন্তু 1 ঘন্টাও জেগে থাকার বিশ্বাসী নাই। প্রভু, তুমি এই সবার জন্য সকলকে প্রস্তুত করো। আজকে থেকে, এই মুহূর্ত থেকে প্রার্থনার মল্লযুদ্ধ আমরা যেন চালিয়ে যাই এবং তোমার মহিমা যেন দেখি। ধন্য তোমার নাম, হালেলুয়া, হালেলুয়া। মহান পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। আজকে প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো প্রভু আমরা শুনেছি, বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই যে উপবাস প্রার্থনা আমরা গত শুক্রবার দিন আমরা করতে পেরেছি। তুমি আমাদেরকে সে অনুগ্রহ করেছো। হালেলুয়া। আমাদের লক্ষ্য হচ্ছে প্রভু ঊর্ধ্বস্থ বিষয়, জগতের বিষয় না প্রভু। আমরা যেন প্রভু জেগে থাকি, প্রার্থনা করি প্রভু অবিরত। প্রভু, তুমি আমাদেরকে ফু দাও প্রভু, আমেন। কারণ প্রভু আমাদের সেই এবং সেই বর দাও। আমাদের আজকে পবিত্র আত্মার বর নাই দেখি প্রভু আমরা দুর্বল হয়ে পড়ছি। আমাদের পরিবার, আমাদের সন্তান, নতুন জন্ম ছাড়া যে জীবন প্রভু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে প্রভু, তোমার সন্তান শয়তান আমাদেরকে আক্রমণ করছে, কিন্তু প্রভু তুমি চাও যেন প্রভু আমরা যেন শক্তিশালী হই, আমরা যেন বলবান হই, আমরা যেন ঈশ্বরের সেই যুদ্ধ সজ্জা যেন আমরা পরিধান করতে পারি। প্রভু যিশু, তুমি আমাদেরকে অনুগ্রহ করো। আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিই পবিত্র এই যিশু খ্রিস্টের মণ্ডলীর জন্য, যে আগামী যদি তোমার ইচ্ছা হয় সেই 24 তারিখে প্রভু 3 দিন আত্মিক প্রভু আমরা তোমার সেই পঞ্চসপ্তমী তোমার আশ্চর্য অগ্নিতে তোমার পরাক্রমে সবাই জীবনকে তুমি নতুন করো, পরিষ্কৃত করো, ধনবান করো, আত্মিক ধনে, স্বর্গীয় ধনে তুমি বলেছো ক্রয় করো। এটি তোমার কাছ থেকে পেতে হবে, আর সেই জন্য যে মূল্য দেওয়া দরকার, প্রার্থনায় জানুকতা দরকার, তুমি সেই অনুগ্রহ। হ্যাঁ পিতা, আমেন। হ্যাঁ পিতা, তুমি বলেছো ক্রয় করো বিনামূল্যে। অনেক সময় আমরা সবকিছু পেতে চাই, আমরা পরিশ্রম ছাড়া, আমরা মূল্য না দিয়েই অনেক কিছু পেতে চাই, সেই জন্য আমাদের জীবনে সেটি আমরা পাইনি, কিন্তু তুমি দয়া করো। সাধু দয়াত বলেছে আমি বিনামূল্যে, আমি কোনো কিছু প্রভুর যেন প্রভু আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমেন। যেন প্রভু আমরা যেন আজকে একজন সবল মানুষ যেন হই, আমরা যেন প্রভু তোমার সন্তান হতে পারি, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো। আমেন। তুমি আমাদেরকে শক্তি দাও। আরো যারা প্রভু সেই পঞ্চসপ্তমীর দিনে প্রভু যারা আসবে প্রভু, জেলদাররা প্রভু 3 জন প্রভু তারা বিভিন্ন জায়গা থেকে আসবে, তুমি তাদেরকে এখন থেকে তুমি প্রস্তুত করো, যেন প্রভু তারা প্রস্তুত। আমেন। আমরাও যেন প্রস্তুত। আমেন প্রভু। প্রত্যেক পিতা
প্রত্যেকে তুমি তুমি দয়া করো, আরো অনুগ্রহ শক্তি করো। দাও। তোমার Thank শক্তি you. না থাকলে হ্যাঁ, প্রভু, পিতা। আমরা কখনো তোমার পক্ষে আমরা দাঁড়াতে পারবো না প্রভু যীশু। আমেন। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আমাদের ভগ্নীদেরকেও প্রভু হ্যাঁ, পিতা। আমরা তোমার হস্তের নিচে রাখি। তুমি হালেলুয়া। তাদেরকে সুস্থ সবল হ্যাঁ, রাখো, পিতা। যেন তারা হৃষ্ট চিত্তে হ্যাঁ, প্রভু পিতা। এই গুণবতী মণ্ডলীতে খরচা যেন দরকার, তারা আজকে গুণবতী স্ত্রী কাজ করতে দরকার, পারে। আজকে এবং গুণবতী তোমার মা গৌরব দরকার প্রশংসা প্রভু, করতে। আজকে গুণবতী প্রভু সেই সন্তান মা দরকার। দিবস, হ্যাঁ, আমরা পিতা। যেন মাদেরকে যেন আমরা সম্মান শ্রদ্ধা তাদেরকে যেন আমরা দিতে পারি যারা হ্যাঁ, পিতা। জীবিত আছে, আমরা তাদেরকে স্মরণ করি, যেন আমরা সন্তান হিসাবে তাদেরকে যেন আমরা যত্ন করতে পারি, আমেন। তাদেরকে যেন আমরা সেবা করতে পারি, তাদেরকে যেন আমরা সম্মান করি এবং ঈশ্বরের সেবা যেন আমরা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো। যারা অসুস্থ পীড়িত রয়েছে প্রভু, তুমি তাদেরকে অনুগ্রহ বিশেষভাবে আমরা সুদানদাকে রাখি, তুমি তাকে সেই প্রজ্ঞা দাও, সেই জ্ঞান হ্যাঁ, পিতা। দাও, যেন সে তোমার সত্যে চলতে পারে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে, ডাক্তারের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যেন যেতে পারে প্রভু। আমেন। কিন্তু তুমি একমাত্র উত্তম ডাক্তার প্রভু। হ্যাঁ, পিতা। আমরা তোমার হস্তের নিচে এসে বিনা দির জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা তুমি তার যে ক্ষত স্থান রয়েছে হ্যাঁ, পিতা। তুমি তাকে স্পর্শ করো। আমরা হালেলুয়া। তাকে রাখি, তোমার অনুগ্রহ দাও। বিলন্দাকেও হ্যাঁ, রাখি পিতা। প্রভু। তুমি তাদের সহবর্তী হও, তোমার যেন শক্তি তারা তে তোমার সব- গৌরব প্রশংসা করতে পারে Thank প্রভু। you. আমরা কিছুক্ষণ পরে তোমার বাক্য শুনবো, যে বাক্য দ্বারা প্রভু তুমি আমাদেরকে জীবিত পবিত্র আমেন। প্রীতিজনক বলিরূপে তুমি আমাদেরকে তুমি তোমার রাজ্যের জন্য প্রস্তুত করবে প্রভু। তুমি আমাদেরকে সে যিনি আজকে আমাদের সম্মানিত পালক যে বাক্য আজকে প্রচার করবে প্রভু, তুমি তাকে সেই পবিত্র আত্মার শক্তি দাও। আমেন। যেন হালেলুয়া। পবিত্র আত্মার শক্তি দ্বারা হবে তো আমরা তোমার রব যেন প্রত্যেকে যেন শুনে প্রভু যিশু নামে ভক্তিতে যেন প্রজ্বলিত হালেলুয়া। হতে পারি। আমেন। থ্যাংক ইউ তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে রাখি প্রভু, এই সন্তানরা যেন তোমার সন্তান হতে পারে। আমেন। তুমি তাদেরকে স্পর্শ করো। হালেলুয়া। তোমার আত্মায় তুমি পরিচালনা করো। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। 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 যেন আমরা হই তার সন্তান। আসুন, এটি হচ্ছে ঈশ্বরের লক্ষ্য, যেভাবে তিনি তার প্রিয় পুত্রকে জগতে পাঠিয়েছিলেন, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করতে পারে। ঠিক একইভাবে ঈশ্বর তার সন্তান হবার যে অধিকার, ক্ষমতা আমাদের দিয়েছেন। আপনি কেমন সন্তান? পিতাকে কতটা সম্মানিত করছেন, তার নামকে কতটা উচ্চকৃত করছেন? খ্রিস্টান সমাজ, খ্রিস্টে যারা আমরা আছি আজকে, সেটিও যেন আমরা গণনা করতে পারি। আসুন, প্রভু সেই ভালোবাসার কাছে আমরা নিজেদের সমর্পণ করি। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমেন। যেন আমরা হই তাহার সন্তান। আমেন। আমেন। যেন আমরা হই তাহার সন্তান, যেন
আজকের এই দিনে যেন আমরা স্মরণ করতে পারি, গণনা করতে পারি, যেন আমরা তোমার সন্তান হই। সেই জন্য তুমি আমাদেরকে প্রতিপালন করছো, অক্সিজেন দিচ্ছ, আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তোমার পুত্রকে কালভেরি ক্রুশে মৃত্যুতে সমর্পণ করেছো। তুমি নিজেকে সাক্ষ্যবিহীন রাখোনি, প্রতিদিন আমাদের প্রয়োজন তুমি দিচ্ছ, যেন এই জগতে আমরা বেঁচে থাকতে পারি, আমরা যেন এই জগতে জীবিত থেকে তোমাকে গৌরবান্বিত করতে পারি। আমরা কৃতজ্ঞ হই সেই জন্য, সেটি যেন আমরা স্মরণ করতে পারি, গণনা করতে পারি, তার সকল উপকার ভুলিয়া যাইও না। আজকে তোমার বাক্যের দ্বারা তোমার পথ দেখাও, অনন্তকালের পথ, আশীর্বাদের পথ, জীবনের পথ, যেন আমরা সেই পথে প্রতিদিন ধাবন ক্ষেত্রের দিকে, লক্ষ্যের অভিমুখে দৌড়াতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করো, তোমার বাক্যকে মহিমান্বিত করো। তুমি আজকে কেবল গৌরবান্বিত, মহিমান্বিত যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি সবসময় মঙ্গলময়, সেই জন্য আমরা কৃতজ্ঞ যে সেই মঙ্গলময় ঈশ্বরের চরণে আমরা আজকে এসেছি, যার কাছে সমস্ত আশীর্বাদ, সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল না। আজকে যেহেতু বিশেষ দিন, প্রভুর এই বাক্য শুরু করার আগে আমি দুই একজন মায়ের কাছ থেকে দুটি অনুভূতি ওখানে বসেই, আপনারা যেহেতু অনেক সময় আপনারা জানেন অনেক চার্চে আজকের দিনে হয়তো মহিলাদের দায়িত্ব দিয়ে দেবে, কিন্তু আমাদের এখানে আমরা সব সময় ফলো করি প্রভুর ইচ্ছা কি, আমরা অসম্মান করি না, কিন্তু যেখানে যেখানে প্রভু কর্তৃক যা কিছু স্থিরীকৃত না, সেই জায়গায় অবশ্যই আমরা বাধ্য থাকার চেষ্টা করি। কিন্তু আজকে অন্তত দুইজন মা, আপনারা যে মাতৃত্ব পেয়েছেন, গর্বের ফল, বাইবেল বলছে 127 গীতের 3 পদ, এটি প্রভুর দেওয়া অধিকার, আশীর্বাদ। আপনার অনুভূতি কি আজকের দিনে যারা মা হয়েছেন, এবং কেমন সন্তান দ্বারা আপনার মাতৃত্বের পূর্ণতা আসতে পারে বা এসেছে? আপনার পরামর্শ কি আজকে সন্তানদের জন্য, স্বামীদের জন্য? দুটি বিষয়, একটা হচ্ছে প্রভু তুমি আমাকে মাতৃত্ব দিয়েছ, আমি গর্বের ফলের যে আশীর্বাদ পেয়েছি, আপনার অনুভূতি কি? এবং গর্বের যে ফল সন্তান প্রভু দিয়েছেন অনেকের জীবনে, সেই সন্তান দ্বারা আপনার জীবনে কি সত্যি পূর্ণতা এসেছে? বা যদি সন্তানরা কেমন হলে আপনার মাতৃত্বটা আপনি সার্থক মাতৃত্ব মনে করবেন, সেটিও আজকের দিনে পরামর্শ আমাদের জানা দরকার, সন্তানদের জানা দরকার, স্বামীদের জানা দরকার, বিশ্বাসীদের জানা দরকার যে একটা মা কি ধরনের তার অনুভূতি মাতৃত্বের দ্বারা। সেই জন্য মাইক্রোফোন আমার মনে হয় দিয়ে দিলে আমরা দিয়ে দিই। মাতৃত্ব যাদের রয়েছে, আমরা চলে যাই পাপড়ির কাছে প্রথমে। হ্যাঁ, যারা আপনারা আপনাদের সন্তানদের নিয়ে প্রভুর গৃহে আসেন, আমি তাদেরকেই একটু চিহ্নিত করে, যেহেতু আমরা লক্ষ্য করেছি পাপড়ি তার দুটি সন্তানকে নিয়ে চেষ্টা করে প্রভুর গৃহে আসার, সুতরাং মায়ের একটা বিরাট দায়িত্ব। সেই জন্য নিশ্চয় প্রথমটা হচ্ছে ঈশ্বরের যে আশীর্বাদ মাতৃত্বের, এই গর্বের ফল আপনি পেয়েছেন, কি অনুভূতি আপনার, এবং কেমন সন্তান হলে আপনার মাতৃত্ব বা আপনার সন্তানরা কোন অবস্থায় আছে এই চার্চে আসার মধ্য দিয়ে, সেগুলো আপনি অল্প 1-2 মিনিটে আপনি অনুভূতিটা আমরা জানতে চাই মায়েদের কাছ থেকে, আমরা শুনছি। হ্যাঁ, সুযোগ দেওয়ার জন্য। আসলে মাতৃত্ব এটা স্বাদটা বর্ণনা করা যাবে না। যখন প্রথম মা হওয়া, সেটা তো আরো বড় বিষয়। যখন সন্তান আসছে গর্ভে, তখন সেই অনুভূতিগুলো, সেগুলো আসলে বর্ণনা করে আমরা মায়েরা শেষ করতে পারবো না। আর যে সন্তান আসলে তারা সেই ছোট, তাদের জন্মের পর থেকেই তারা এই মণ্ডলীর সাথে যুক্ত করতে পেরেছে তাদেরকে, তারা সেই এই মণ্ডলীতে বড় হচ্ছে, এটাই আরো বড় বেশি আমি মনে করি যে এটা তাদের আশীর্বাদের একটি মণ্ডলী। যেমন একটি পালক দিয়েছে, মণ্ডলী দিয়েছে,
প্রত্যেকটির জন্য আসলে আমি ধন্যবাদ দিই যে এমন একটি মণ্ডলীর সাথে তাদেরকে যুক্ত করতে পেরেছি। আমরা কিন্তু এমন একটি সুযোগ আমরা পাইনি, আমি পাইনি আর কি। সত্যি। আমি সেই পরিবারে বাবা মার কাছ থেকে সেই মানে মণ্ডলীতে যাওয়ার যে একটা সুযোগ সেটা আমি পাইনি। সেজন্য আমি চেয়েছি সব সময় যে আমার সন্তানরা যেন এই সুযোগটা পায়, আমেন। যে প্রভুর সঙ্গে যেন তারা থাকে, তারা যেন প্রভুর সন্তান হয়ে উঠতে পারে, আমেন। প্রভুর আশীর্বাদে তাদের জীবন যেন পূর্ণ থাকে। আমি সব সময় এটা চাই এবং ধন্যবাদ দিই যে প্রভুর এই দুটি সন্তান আমাদের পরিবারে দিয়েছে এবং তারা এই মণ্ডলীতে বড় হচ্ছে, পরিবারে বড় হচ্ছে এবং আমি মনে করি যে তারা সঠিক পথে তাদের পালকের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। হালেলুয়া, সমস্ত কিছুর আমেন, জন্য আমেন। প্রভুকে আজকে এই দিনের জন্য আমি ধন্যবাদ দিই, তাদের দুটি সন্তানের জন্য ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। আমরা ওই মার্সিয়াদির কাছে চলে যাই। মার্সিয়াদিও তার দুটি সন্তানকে নিয়ে সব সময় আমরা দেখেছি এল্ডারের পরিবারে, বিশেষ করে মা, তার সাথেই আমরা দেখেছি মেরি জেরি সব সময় আসে পাপড়ির সঙ্গে পন। তো সেই জন্য আজকের দিনে নিশ্চয় মায়েদেরও একটু অনুভূতি, মাতৃত্বের আনন্দ কীরকম আর কেমন সন্তান আমরা চাই যাদের দ্বারা প্রভু গৌরবান্বিত। হ্যাঁ, সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু খ্রিস্টের বন্ধনে পালককে। মাতৃত্ব আসলে অতুলনীয়, এটা বলে শেষ করা যায় না। ঈশ্বর আমার জন্য দুটি সন্তান দিয়েছে, এটা ঈশ্বরের সন্তান, আমার আমেন, সন্তান না। আমেন। আমি চেষ্টা করি ওদেরকে আমার সাথে নিয়ে আসার জন্য এই মণ্ডলীতে, হালেলুয়া, যেন তারা ঈশ্বরের সন্তান হতে পারে। আমেন, আমি প্রতিনিয়ত ওদেরকে বলি, তোমরা যেখানে যাও ঈশ্বরের নাম নিয়ে যাবা। আমেন। ঈশ্বর তোমাদের বিপদে আপদে সর্ববিষয় থেকে ঈশ্বর তোমাদেরকে রক্ষা করবে। প্রেজ দ্য লর্ড, আমি আমেন। চেষ্টা করি, ওর বাবাও চেষ্টা করে তাদেরকে নিয়ে আসার জন্য প্রার্থনা করবেন, তারা যেন ঈশ্বরের সন্তান হতে পারে, ঈশ্বরের সম্মুখে যেন এগিয়ে যেতে পারে। এটাই মন্দিরের কাছে প্রার্থনা চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা মনোনীতাদির কাছে যাই। নিশ্চয় আমরা দেখেছি আমাদের পালকের পরিবার হলেও আমাদের সন্তানরা এই যাবৎ আমাদের সঙ্গে সবসময় আরাধনায় তারা উপর, কিন্তু মায়ের একটা ভূমিকা থাকে, সেটাও আমরা আজকে অল্প সময় নিশ্চয় আমরা শুনি। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার মতো নবান্ন অদম দুটি সন্তানকে তিনি বেঁচে নিয়েছে, মা হওয়ার অধিকার তিনি দিয়েছে। আমি তিনটি সন্তানের মা হতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে। সত্যি সন্তানদের জন্য ধন্যবাদ দিই, তাদের বাবা পালক এবং ছোটবেলা থেকেই আমাদের আদর্শে এবং ঈশ্বরের আশীর্বাদে তারা বড় হয়েছে এই পর্যন্ত। তাদের জীবনের জন্য আমি প্রার্থনা করি, মা হিসাবে আমি আদর্শ যেমন মা হতে না পারলেও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। প্রভু যেন তাদের প্রচারক পালক করেন এবং তিনি গঠন করেন তার নকশা, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য তারা যেন সচেষ্ট হয়। ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন, কৃতি সন্তানের জীবন দ্বারা যেন গৌরবান্বিত হয়, মহিমান্বিত হন, এই আমার প্রার্থনা মা হিসাবে। ধন্যবাদ। ধন্যবাদ দিই। আমরা সত্যি অন্তত তিনজন মায়ের কাছ থেকে মাতৃত্বের যে আশীর্বাদ, এটি আসলেই অতুলনীয়। প্রভুর অনুগ্রহ যদি আমরা গণনা করি যে এটি প্রভু আশীর্বাদ যদি না করতেন, আদম হবাকে যেভাবে তিনি আশীর্বাদ করলেন যেন তারা বংশ, বহু বংশ বৃদ্ধি করে, ঈশ্বরের অধিকার, সেই জন্য এটি ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য ঈশ্বরই আশীর্বাদ দেন। একটা পরিবারে এই আশীর্বাদ সন্তান, বাইবেল বলছে এটি গর্বের ফল, এটি ঈশ্বরের দেওয়া অধিকার, পুরস্কার। এবং আমরা শুনেছি তাদের আনন্দ, তাদের উচ্ছ্বাস, তাদের কৃতজ্ঞতা, সেই সঙ্গে তাদের প্রত্যাশাগুলো আমরা শুনেছি। এটি হচ্ছে সর্বোত্তম প্রত্যাশা, যেন তারা প্রভুর সন্তান, আমার সন্তান যেন প্রভুর সন্তান হয়, সেটি আমার দায়িত্ব। আমরা যেন ঈশ্বরের সন্তান রূপে তাদেরকে গড়ে তুলতে পারি, মনে রাখেন। এবং এই মণ্ডলী আপনারা জানেন সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাই আসুন আজকে ঈশ্বর যে মায়ের মতো, অল্প সময় প্রভুর বাক্য আমরা একটু ধ্যান করি, যে ঈশ্বর নিজেকে পরিচয় দিয়েছে মায়ের মতো করে। তাহলে এটি দেখেন মায়েদের কতটা ঈশ্বর কোন স্থানে তাদেরকে রেখেছেন। মায়ের হৃদয়
একজন মা, ঈশ্বর বলছে আমি আমার মনোনীত সন্তানদের, তিনি দেখবেন, আমরা বাইবেল থেকে দেখব যে সে নিজেকে মায়ের সাথে মায়ের মতো করে নিজেকে তুলনা দিচ্ছে। আজকে সেটি আমরা ধ্যান করতে চাই, যেহেতু আজকে মা দিবস, সেজন্য মায়েদের উপরে আজকে আমরা প্রভুর বাক্য ধ্যান করব, তাদের সম্মান দিয়ে। সেটি নিশ্চয় আমাদের লক্ষ্য রয়েছে। আসুন যেশায়া ভাববাদী 66 অধ্যায় 10 থেকে 14 পদ প্রথমে পড়ি, তারপর ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদ, তারপর আমরা কিছুক্ষণ প্রভুর এই বাক্য ধ্যান করি। তোমরা যাহারা জেরুসালেমকে ভালোবাসো, তোমরা সকলে তাহার সহিত আনন্দ করো, তার বিষয়ে উল্লাস করো। তোমরা যাহারা তার জন্য শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও। যেন তোমরা তাহার সান্ত্বনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, যেন তাহাকে দহন করিয়া তাহার প্রতাপ বাহুল্যে আমোদিত হও। কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উথলিত বর্ণার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব। তাহাতে তোমরা স্তন পান করিবে, কক্ষ দেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাঁটুর উপরে নাচানো যাইবে। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব। তোমরা জেরুসালেমের সান্ত্বনা পাইবে, এই সকল দেখিলে তোমাদের হৃদয় প্রফুল্ল হইবে, তোমাদের অস্থি সকল নবীন তৃণের ন্যায় সতেজ হইবে, এবং সদাপ্রভুর হস্ত আপন দাসদের পক্ষে আত্মপরিচয় দিবে, আর তিনি আপন শত্রুদের প্রতি কুপিত হইবেন। আমেন। 13 পদে বলছে, মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে। ঈশ্বর সেইভাবে নিজেকে তুলনা দিচ্ছে, আমিও তোমাদেরকে, আমার সন্তানদেরকে আমি সেইভাবে সান্ত্বনা দেব। এখানে ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদে বলা আছে, সন্তানেরা, যেহেতু মায়ের সঙ্গে সন্তানরাও যুক্ত, পরিবার যুক্ত, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিয়া এত প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। আমেন। সুতরাং সন্তানদের জন্য আশীর্বাদ ঈশ্বর রেখেছেন। মা বাবাকে যখন তারা সমাদর করবে, ভালোবাসবে, সম্মান করবে, আগেই বলেছি এটি ঈশ্বরের দেওয়া প্রথম আজ্ঞা। যেভাবে ঈশ্বর প্রথমে মথি 22 অধ্যায় 37 পদে দেখবেন, তোমার সমস্ত মন প্রাণ দিয়ে তুমি তোমার প্রভুকে প্রথমে ভালোবাসবে। এবং এই ভালোবাসার আরেকটা জায়গায় গিয়ে প্রভু বলছেন, যেহেতু আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি অদৃশ্য, কিন্তু তোমার পিতা মাতাকে আমি যেমন স্বর্গের পিতা, এই জগতেও তোমার পিতা এবং মাতা আমি রাখলাম। টেস্ট দেখি যারা দৃশ্যমান, তোমাদের সামনে যারা আছে, তাদেরকে তুমি কেমন ভালোবাসো, কেমন সমাদর করো। দ্বিতীয় বিবরণ যদি 5 অধ্যায় 16 পদ দেখেন, সেখানে বাইবেলে প্রভু বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তোমার পিতাকে ও মাতাকে সমাদর করিও, যেন সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল প্রাপ্ত হও। এটি হচ্ছে ঈশ্বরের হৃদয়, ঈশ্বরের আশীর্বাদ দেওয়ার শর্ত আমাদের জীবনে, সন্তানদের জীবনে। অন্যদিকে আমি দেখছিলাম যে আবার ভয়ানক বিষয় আছে, যদি যে কেউ আপন পিতা কি মাতাকে অবজ্ঞা করে, সে শাপগ্রস্ত হবে। দ্বিতীয় বিবরণ দেখবেন 27 অধ্যায় 16 পদে। পুরাতন নিয়মে ঈশ্বর খুব ভয়াবহ দণ্ডাজ্ঞা ঘোষণা করেছে, যদি কোনো সন্তান তার পিতাকে অথবা মাতাকে অবজ্ঞা করে। এবং হিতোপদেশ 30 অধ্যায় 17 পদে দেখবেন, যে চক্ষু আপন পিতাকে পরিহাস করে, নিজ মাতার আজ্ঞা মানিতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তাহা তুলিয়া লইবে, ঈগল পক্ষী শাবকগণ তাহা খাইয়া ফেলিবে। ভয়ানক একটা ডেঞ্জার দণ্ডাজ্ঞার কথা ঈশ্বর ঘোষণা করেছে। সেই জন্য বর্তমান জেনারেশন, আমি অনেক সময় চিন্তা করি যে বর্তমানের প্রত্যেকটি পরিবার, বিশেষ করে খ্রিস্টীয় পরিবারের সন্তানদের যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, ভয়াবহ। ভবিষ্যতে কারা মণ্ডলীর হাল ধরবে, কারা পরিবারের হাল ধরবে, আমরা সত্যি আতঙ্কিত। সেই জন্য সাধু দাউদ
তার মাকে কতটা রেসপেক্ট করেছে। আমি যখন 139 গীতের 13-14 পদ দেখছিলাম, বলছে তুমি মাতৃগর্ভে, আমার মায়ের গর্ভে তুমি আমাকে বুনেছ। গর্ভধারিণী মা, আপনারা জানেন যে এটি ঈশ্বরের একটা প্ল্যান, যে আস্তে আস্তে ব্যক্তি জীবন, পরিবার, তারপরে তিনি তার মণ্ডলী গেঁথে তুলতে চান। ঈশ্বর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে তার রাজ্যে আমাদের নিয়ে যেতে চান, তার রাজ্যের সাথে যুক্ত করতে চান, তার পরিবারের সাথে যুক্ত করতে চান। সেই জন্য প্রথমে একটা পার্সোনাল লাইফ তিনি বেছে নেন, সিঙ্গেলনেস। সেই জন্য একজন আদম নিজেকে যদি ঠিক রাখে, ঈশ্বর তার সাথে হওয়াকে কিভাবে সংযুক্ত করবে, এটি ঈশ্বরের প্ল্যানের মধ্যে আছে। প্রথমে ঈশ্বর দেখেন আদম কিভাবে তার চরিত্র রক্ষা করছে। ঈশ্বর দেখেন সে হবাকে লালন পালন করতে পারবে কিনা। ঈশ্বর দেখেন সে সন্তানদের লালন পালন করতে পারবে কিনা। আমরা অনেক সময় নিজের ফিটনেস বুঝি না। আজকাল পরিবার সেই জন্য খুব সহজে ভেঙে যাচ্ছে। বেশি দিন আপনি ভার বহন করতে পারবেন না। প্রথমে ঈশ্বর দেখেন যে আপনি যোগ্য কিনা, কারণ ঈশ্বরের একটা প্ল্যান রয়েছে। আপনার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবার তিনি রচনা করতে চান, তার সন্তানদেরকে এই জগতে তিনি নিয়ে আসতে চান। এখন আমি যদি নিজেকে ফিট না করি, সেই জন্য প্রথম টেস্টটা হচ্ছে আপনার চরিত্রের। যুবক যুবতীদের বর্তমানে ধরাশায়ী অবস্থা আপনারা জানেন। আপনি চিন্তা করেন যে আপনি আজকে যেভাবে নিজেকে বিল্ড আপ করছেন, আপনার পরের জেনারেশন কিভাবে তারা তাদের জীবনকে গড়ে তুলবে। ঈশ্বর আজও লোক খুঁজছে, আমি কার উপর আমার মণ্ডলী গাঁথব। একজন কুমারী মরিয়মের এখনো দরকার রয়েছে। ঈশ্বরের পুত্র কন্যা এই জগতে আসার জন্য ঈশ্বর যেভাবে 2000 বছর আগে একটা চরিত্র বেছে নিয়েছিলেন, একটা গর্ভ বেছে নিয়েছিলেন, এবং সেই কুমারী তার কোয়ালিটি কি ছিল আমি সেটি দেখছিলাম। সে ঈশ্বরকে ভয় করত, সে ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করত, ঈশ্বরের উপর নির্ভর করত, এবং সে তার চরিত্রকে, তার ভার্জিনিটিকে এমনভাবে রক্ষা করেছে, বলছে আমি কোনো পুরুষকে জানি না, কোনো পুরুষের সংস্পর্শে সে যায়নি। তুমি ঈশ্বরের অনুগ্রহ পাইয়াছ। দূত সেই জন্য এসে তাকে বলল তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছো। এই গর্ভ ঈশ্বর খুঁজছে, এই চরিত্র খুঁজছে, এই কুমারীকে ঈশ্বর আজও খুঁজছে বাংলার বুকে। তার মধ্য দিয়ে ঈশ্বরের পুত্র কন্যারা এই জগতে আসবে, পবিত্র আত্মা তোমার উপর আসবে। তুমি সেই গর্ভ তুমি প্রস্তুত করেছো, সেই চরিত্র তুমি প্রস্তুত করেছো, সেই জন্য পবিত্র আত্মা তোমার এই পবিত্র গর্ভে আসবে। পবিত্রতা ছাড়া ঈশ্বরের দর্শন আমরা পাবো না। আমাদের অনেকের এই দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে আমরা উপস্থিত করতে পারছি না। এটি হচ্ছে আসল ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা। মনে রাখেন, তোমাদের দেহকে লিভিং স্যাক্রিফাইস। আপনার বডিতে পবিত্র আত্মা বাস করে। সেই জন্য খ্রিস্টানদের বডি ঈশ্বরকে বহন করার বডি, পবিত্র আত্মাকে বহন করার বডি যদি কোনোভাবে কলুষিত হয়, সেখানে পবিত্র আত্মা বাস করবেন না, গমনাগমন করবেন। আজকে সবচেয়ে শয়তানের অ্যাটাক হচ্ছে এই দেহকে কিভাবে নষ্ট করে ফেলবে। আপনারা জানেন এই দেহকে কিভাবে অপবিত্র করবে সহজে। সেই জন্য এমনকি পালক প্রচারকরাও আজকে তারা তাদের চরিত্রকে রক্ষা করতে পারছে না। তোমাদের দেহ পবিত্র আত্মার মধ্যে, পবিত্র আত্মা আসলে, পবিত্র আত্মা আপনার ভিতর যখন বাস করবে, পবিত্র আত্মার প্রোডাক্ট হবে পবিত্র, পবিত্র সন্তান, পবিত্র জীবন, পবিত্র আশীর্বাদ। আমরা বুঝিনি। ঈশ্বর প্রথমে টেস্ট করেন আপনার দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনকভাবে আপনি প্রস্তুত করছেন কিনা। সকলের মধ্যে বিবাহ আদরণীয়, সেজন্য বাইবেল বলছে এটি সাধারণ বিষয় না, এটি এমন একটা ইনস্টিটিউশন, এটি সাধারণ বিষয় না। ঈশ্বরের রাজ্যে ঈশ্বর যোগ করে। আমাদের বাংলাদেশের খ্রিস্টান বিবাহ আমার দেখা মতে আমি দেখিনি বলা যায়, অ্যারেঞ্জ বাই গড। এটি লাভ ম্যারেজ না, এটি অ্যারেঞ্জ ম্যারেজ না। ঈশ্বরের রাজ্যে ঈশ্বর যেটিকে যোগ করে, ঈশ্বর নিজে সেই বিয়ের সাক্ষী হয়। অনেক মেহমান দিয়ে বিয়ে দেখেছি আমি, অনেক লোকজন দিয়ে, নানা অনুষ্ঠান দিয়ে, নাই সেই পরিবারের অস্তিত্ব নাই, স্বামী স্ত্রীর বন্ধন নাই। ঈশ্বর যা যোগ করেন, ঈশ্বর তা রক্ষা করেন।
যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, বৃথা পরিশ্রম। আপনারা জানেন নিজের শক্তিতে ওই জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি না। ঈশ্বর সবচেয়ে উত্তম কিছু দেয় এবং সেখানে বলছে সেই শয্যা বিমল হোক, কারণ ব্যভিচারীদের বিচার ঈশ্বর করবেন। আমি বলেছি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বংশ ঈশ্বর জগতে নিয়ে আসতে চান। আপনার গর্ভের মধ্য দিয়ে, আপনার পরিবারের মধ্য দিয়ে ঈশ্বর তার পুত্রকে এই জগতে প্রকাশ করতে চান, তার সন্তানদের প্রকাশ করতে চান। আজকে খ্রিস্টান সমাজ আমরা ঈশ্বরকে, পিতাকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হচ্ছি। বাংলাদেশে যিশুকে কয়েকজন আমরা আমাদের জীবনে চরিত্রে প্রকাশ করতে পারছি? যিশুর চরিত্র, ঈশ্বরের পুত্র কন্যার চরিত্র, বলেন আমাকে কারণ কি? পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বাস করবে, গমনাগমন করবে, সেই হৃদয় আমরা প্রস্তুত করতে পারিনি। সেই জন্য যিশু নিকোদিমকে বললেন নতুন জন্ম পেতে হবে, আর এই জন্ম উপর থেকে, বর্ন ফ্রম অ্যাবাভ ইংরেজিতে বলা হয়েছে, ঈশ্বর থেকে জাত। এটি রক্ত মাংসের দ্বারা হবে না, এটি মানুষের কোনো প্রক্রিয়া দ্বারা হবে না। মানুষের প্রক্রিয়া মানসিকভাবে, মনে রাখেন, আজকে এই সত্য জেনে নিন, এই জগতে মাংসের বশে যারা চলছেন সব কিছু পাপজাত। যারা মাংসের অভিলাষ দ্বারা চলছেন তারা কিন্তু ঈশ্বরের সন্তানের কোয়ালিটিতে চলছেন না। ঈশ্বরের সন্তানরা চলে ঈশ্বরের আত্মা দ্বারা। রোমিও 8:14 পড়ে দেখবেন, যতজন ঈশ্বরের সন্তান, যাদের ঈশ্বরের সন্তান আপনি বলবেন, দেখবেন তারা জগতে অন্যদের মতো চলে নাকি আলাদাভাবে চলে। ঈশ্বরের সন্তানদের কোয়ালিটি আলাদা, তাদের চরিত্র আলাদা, তাদের সেন্স আলাদা, কারণ তারা বিশ্বাসে চলে। অদৃশ্য আপনি যা দেখতে পাচ্ছেন না, তারা দেখতে পাচ্ছে। আমি যখন এখানে এসেছি, আজকের দিন আমি যেভাবে দেখেছি 28 বছর আগে আপনারা কেউ দেখতে পাননি, এবং এখনো আমি যা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি অনেকবার আপনাদের বলেছি আপনারা দেখতে পাচ্ছেন না, এর ফিউচার দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। কারণ আমি বিশ্বাস দ্বারা, প্রভুর আত্মা দ্বারা এই কার্যকে আজকের দিন পর্যন্ত প্রভুর অনুগ্রহে নিয়ে এসেছি, এবং প্রভু তার মহিমা তিনি প্রকাশ করছেন। আপনারা জগতে জজ হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটি হচ্ছে মেমোরি। জগতের মাংসজাত তার তালন্ত দ্বারা, ট্যালেন্ট দ্বারা সে এই জগতের নিজেকে বিখ্যাত করে, প্রখ্যাত হয়। কিন্তু ঈশ্বরের রাজ্যে মনে রাখেন ঈশ্বরের আত্মা দ্বারা। সেই জন্য দেখবেন যোহন বাপ্তাইজক যখন পবিত্র আত্মায় জাত হলো, মতি 11:11 বলছে, তার মতো মহান স্ত্রীলোক, সমস্ত পৃথিবীর সমস্ত স্ত্রীলোকের গর্ভের যা যা জন্ম নিয়েছে তার চেয়ে সবচেয়ে বেস্ট কিছু যদি জন্ম নেয়, যোহন বাপ্তাইজক। সুতরাং আজকে অনেক পরিবারে ভালো পালক জন্ম নেয় না, ভাববাদী জন্ম নেয় না। একটু চিন্তা করেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের শেষ নাই জগতে, মাংসজাত, যেটি ঈশ্বরের রাজ্যের সাথে কানেক্টেড না, এটি জগতেই শেষ হয়ে যাবে। এল্ডার জন্ম নেয় না, কিন্তু ঈশ্বর তার সন্তান যেন জগতে নিয়ে আসতে পারে। আপনারা জানেন যে মাকে আমরা শেষ সময় কিছুটা সেবা দিতে পেরেছিলাম। আমি ধন্যবাদ দিই, পাবনা মণ্ডলীর পালক একবার আমাকে বলল যে আমি কবরস্থানে কবর পরিষ্কার করতে গিয়ে যখন মাসিমার কবর পরিষ্কার করছিলাম, আমি খুব আনন্দিত ছিলাম যে আমি একজন পালকের মায়ের কবর পরিষ্কার করছি। সম্মান, ঈশ্বর যাদেরকে সম্মান দেয়, যারা পরিচর্যাকারী, যারা প্রভুর সেবক। আর সেই জন্য আমি প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি গর্ভকে আশীর্বাদ করলে সেই গর্ভ থেকে ঈশ্বরের সন্তান জন্ম নেয়, ঈশ্বরের পুত্র জন্ম নেয়, ঈশ্বরের কন্যা জন্ম নেয়। এটা হচ্ছে প্রথম একটি ঈশ্বরের লক্ষ্য, যে তিনি নিজেকে প্রকাশ করেন যেন আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে তাকে প্রকাশ করতে পারি। তিনি সেই গর্ভ খুঁজছেন, আজও সেই কুমারী খুঁজছেন, সেই চরিত্র তিনি খুঁজছেন, এবং তার লক্ষ্য হচ্ছে আপনি যেন গুণবতী ভার্যাসকে, যে অংশটা আমরা পড়েছি, এবং গুণবতী ভার্যা সবাই হতে পারবে না, আবার সবাই গুণবতী ভার্যা পাবেও না। বলছে কে পাইতে পারে? কারণ ওই যে বলেছি, যদি আপনি প্রভুর প্রক্রিয়ার মধ্যে না যান, প্রভু হাওয়াকে যখন নিয়ে আসলো, প্রভুই নিয়ে আসলো,
আদমকে ঘুম পাড়িয়ে, এবং আদম বলে এবার হইয়াছে। ঈশ্বর যখন ভার্যা দিবে, ঈশ্বর যখন স্বামী দিবে, আপনি অবশ্যই পরিতৃপ্ত হবেন। এটি হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, মতবিরোধ হয়, কিন্তু বুঝতে পারবেন এবার হইয়াছে, আমার অস্থির অস্থি, মাংসের মাংস। ইসাককেও যখন রিবিকাকে ইসাকের সামনে নিয়ে আসা হলো, দেখবেন আদি পুস্তক 24 অধ্যায়, ইসাক দেখেনি, কোনো ফেসবুকে স্মার্টফোনে কোনো যোগাযোগ হয়নি, চেহারাও দেখেনি, ঈশ্বরের প্রক্রিয়ার মধ্যে খালি সমর্পিত হয়েছে। আব্রাহাম জানে ঈশ্বরের লোক তার দাসকে পাঠিয়েছে এবং সে গুণবতী ভার্যাকে নিয়ে এসেছে, এবং যখন নিয়ে আসলো দেখবেন রিবিকাকে গ্রহণ করিয়া বিবাহ করিলেন এবং তাকে প্রেম করিলেন, বিয়ের পর প্রেম, তাতে মাতৃবিয়োগের শোক হইতে সে সান্ত্বনা পাইল। যদি সত্যিকারের ঈশ্বরের মনোনীত হয়, মায়ের শোকও তার হৃদয় থেকে ঈশ্বর ভুলিয়ে দিল। এবং আমি দেখছিলাম নতুন নিয়মে হচ্ছে আসল পাত্রীদের বৈশিষ্ট্য, বাইবেলে যে সকল পাত্র পাত্রীদের বর্ণনা ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রকাশিত হয়েছে। আদি পুস্তক 24 অধ্যায় 16 পদ, বড়ই সুন্দরী, সুন্দরী, কোনো পুরুষের পরিচয় সে পায়নি। এখানেও আমি সেটি দেখছিলাম যে অবিবাহিতা এবং সেই কুমারীদের কোয়ালিটি। এবং বাইবেল হিতবোধে 19 অধ্যায় 14 পদ বলছে, বাটি ধন পৈতৃক অধিকার, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়। আমেন। ঈশ্বর দেয়। আপনি যদি ঈশ্বরের অপেক্ষা করেন, আপনি ঈশ্বরের কাছ থেকে গুণবতী ভার্যা পাবেন, ভালো স্বামী পাবেন, ভালো সংসার পাবেন। আমি ধন্যবাদ দিই যে আমার স্ত্রী সে অপেক্ষা করেছে, তার জীবনে অপেক্ষা করেছে, নিজেকে সে প্রস্তুত করেছে, নিজেকে রক্ষা করেছে মন্দ জগৎ থেকে। আমি প্রভুর ধন্যবাদ করি এবং নিরূপিত সময় প্রভু আমাদেরকে এক করেছেন এবং আজকে আমরা যে সংসার, যে সন্তান নিয়ে প্রভুর সেবা করতে পারছি, এটি হচ্ছে প্রভুর আশীর্বাদের ফল। আজকে যতটুক আপনারা যাদের বিবেচনা আছে, আজকে যে জীবন, আজকে যতটুক আমরা পেয়েছি, এটি ঈশ্বরের কাছ থেকে। স্বামীর হৃদয় তাতে নির্ভর করে, আমরা সেই জায়গাটা পড়েছি। স্বামীর লাভের অভাব হয় না, সে সমস্ত দিন স্বামীর উপকার করে, তার সন্তানগণ তাকে ধন্য বলে। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, এটি অল্প সময়। আমরা অনেক সময় বাইরের সৌন্দর্য দ্বারা যারা আকর্ষিত হই, মাংসজাত, পাপজাত, বেশিক্ষণ ওই সৌন্দর্য থাকবে না। কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে, সে প্রশংসনীয়া। বলছে যে ভার্যা পায় সে উৎকৃষ্ট বস্তু পায়। ঈশ্বর আশীর্বাদ করেন যেন আমরা আশীর্বাদের একটা জীবন উপভোগ করতে পারি। শেষের আরেকটি বিষয় বলে শেষ করব, সেটি হচ্ছে ঈশ্বর একজন ধার্মিক মাতা তিনি অন্বেষণ করছেন। আপনারা জানেন নেপোলিয়ান যেভাবে তার একটা মন্তব্যে সে বলেছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো শিক্ষিত জাতি উপহার দেব। ঈশ্বর তার ধার্মিকতার জন্য একজন ধার্মিক মাতাকে তিনি অন্বেষণ করছেন। হিতবোধের 20 অধ্যায় 7 পদ বলছে যে ধার্মিক আপন সিদ্ধতায় চলে, তাহার পরে তাহার সন্তানগণ ধন্য হয়। একজন মা যদি প্রভুর ধার্মিকতায় চলে, একজন বাবা যদি প্রভুর ধার্মিকতায় চলে, এখানে বাইবেল বলছে ঈশ্বর আশীর্বাদ করে তার সন্তানদেরকে। মনে রাখেন প্রিয় ভাই বোন, যারা বাবা মা, সন্তানরা ধন্য এমনি এমনি হবে না, ধার্মিকতার জীবন যাপন করতে হবে, চেষ্টা করতে হবে। ধার্মিকের পিতা মহা উল্লাসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন। তোমার পিতামাতা আহ্লাদিত হন, তোমার জননী উল্লাসিত হন। হিতোপদেশ 23 অধ্যায় 24-25 পদ। হান্না উল্লাসিত হয়েছিল। প্রথম শমূয়েল 2 অধ্যায় হান্নার প্রশংসা দেখবেন, কারণ শমূয়েল একজন শক্তিশালী ভাববাদী সে হয়েছিল। এবং বাইবেলে যে সকল পবিত্র নারীদের কথা বাইবেল প্রকাশ করছে, আমি দেখছিলাম তারা আপন স্বামীর বশীভূতা, আজ্ঞা মানিতেন। সারার কথা বলা হয়েছে, আব্রাহামের স্ত্রী নাত বলিয়া ডাকতেন
এবং তাদের বৈশিষ্ট্য প্রথম পিতর 3:3-6 বলে কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্য ভূষণ না, যেটা আজকে আমরা অনেক খ্রিস্টান সমাজে দেখতে পাই, বাহ্যিক সৌন্দর্য। কিন্তু বলছে হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাদের ভূষণ হোক, ঈশ্বরের দৃষ্টিতে সেটি বহুমূল্য। আমি বলেছি আজকে একটা বালকও বাইবেল বলছে তার নিজেকে ডিসপ্লে করে তার কাজ দ্বারা। আমরা খ্রিস্টানরা এই জগতে নিজেকে কিভাবে ডিসপ্লে করছি? যিশুর জীবন, যিশুর চরিত্র একটু চিন্তা করেন। আমাদের পোশাক আশাক হতে পারে, আমাদের চালচলন হতে পারে, আমাদের কথাবার্তা হতে পারে। ঈশ্বরের সন্তান, খ্রিস্টান, বর্ন এগেইন। প্রভু চান যেন আজকের দিনে আমরা সেই মা অনেকে হই। আমাদের প্রার্থনাই মণ্ডলীতে আমরা 3জন মায়ের সাক্ষ্য শুনেছি। মসির মা, সে ঈশ্বরের সাথে মসিকে পরিচয় করিয়ে দিয়েছিল, ইসরায়েলের জীবন্ত ঈশ্বরের সাথে গন্তব্য পথ দেখিয়েছিল, এবং মসি ঈশ্বরের সেই শিক্ষায় ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিল এবং জিহোশাকেও সে ট্রেন আপ করেছিল। আমি দেখছিলাম তিমথির মা উনিকির অন্তরের বাইবেল বলছে সেও এমনভাবে তার বিশ্বাসকে গড়ে তুলেছিল। সাধু পৌল বলছে আমি কিন্তু সেই অকল্পিত বিশ্বাস স্মরণ করছি যা তোমার মায়ের এবং তোমার মায়ের মানে দিদিমার অন্তরে ছিল। মসি সেই জন্য রাজপ্রাসাদের পাপজাত জীবন ছেড়ে সে ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে সমর্পণ করেছিল। শেষে যে কথা বলতে চাই প্রিয় ভাই বোন, সন্তানদের জন্য প্রভু আশীর্বাদ রেখেছেন। সন্তানদের ন্যায্য আচরণ দ্বারা জ্ঞানবান পুত্র বা কন্যা পিতার মাতার আনন্দজনক হবে, কিন্তু হীনবুদ্ধি বলছে বাবা মার খেদজনক হবে। ওই যে ব্রেন স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, অনেক সময় সন্তানরাও পিতা মাতাকে বধ করাবে, মৃত্যুতে সমর্পণ করবে। যিশু তার মায়ের দায়িত্ব ক্রুশের উপরও নিয়েছিল। হে নারী, ওই দেখো তোমার পুত্র। আমি শেষে লিন্ডাদির সাক্ষ্য দিয়ে শেষ করব। লিন্ডাদি, আমি দেখছিলাম লিন্ডাদি যে ঘরে মনে থাকে মাসিমার বড় ছবি, ঠিক না দিদি? মার ছবি দেখে আমার মনে হয় লিন্ডাদি প্রতিদিন ঘুমাইতো। আমি যখন লিন্ডাদির ঘরে, মায়ের বিরাট ছবি তার বিছনার পাশে, এবং মায়ের কবর বাগানের জন্য 1 লক্ষ টাকা লিন্ডাদি দুলালদার হাতে দিয়ে গেছে। একটু চিন্তা করেন, তার মায়ের প্রতি আমি ধন্যবাদ দিই। তার সারা জীবনে সরকারি কাজ করার পরে মায়ের প্রতি ভালোবাসা, যে মার গর্ভে আমি এই জগতের আলো দেখেছি। আমি ধন্যবাদ দিই যে দিদি মনে হয় প্রতিদিন ঘুমাইতো মাসিমার দিকে তাকিয়ে, তার স্নেহ মমতাকে স্মরণ করত, এবং সে কতটা কৃতজ্ঞ হলে এই জগতে বাবা মার কবরের কাছে যাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। কবর বাঁধানো তো দূরে থাকুক, তাদের একটা ঠিকানা করে দেওয়ার সন্তানদের অভাব আছে। বৃদ্ধাশ্রমে অনেক খ্রিস্টান মা বাবা পড়ে আছে, এটি কত লজ্জার। প্রিয় ভাই বোন, আজকে শেষে আমি সেই আহ্বান রাখতে চাই। বাইবেল বলছে তোমার মাতা বৃদ্ধা হইলে তাহাকে তুচ্ছ করিও না। সন্তানদের জন্য আজকে প্রভু বলছেন আমাদের জন্য। একদিন মা বাবা চলতে পারবে না, মৃত্যু হবে, অসহায় হয়ে পড়বে। ঈশ্বর সন্তানদেরকে বলছে বাবা মাকে তুচ্ছ করো না। আজকে যে সুযোগ আছে আসুন আমরা গ্রহণ করি, প্রস্তুত হই। আজকে প্রভু রাজ্যের জন্য অনেক গুণবতী মা দরকার, ভার্যা দরকার, কুমারী দরকার। ঈশ্বরের সন্তানদের জগতে নিয়ে আসার জন্য প্রভু যেন এই মণ্ডলীতে সেই রকম কাউকে প্রস্তুত করে তোলে। আমরা যেন সেই জীবন দ্বারা প্রভুকে গৌরব দিতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করে আজকে সেই বিনতি প্রভুর কাছে করি যে প্রভু, যারা এখনো মা হয়নি, হবে, আমরা সেই প্রার্থনা তাদের জন্য করি যে প্রভু
যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে আদর্শ মা তৈরি হয়, যাদের মধ্য দিয়ে তুমি তোমার বংশ নিয়ে আসবে, যাদের মধ্য দিয়ে তোমার অধিকার তুমি এই জগতে নিয়ে আসবে। গুণবতী ভার্যা অনেককে উঠাও প্রভু, যাদের মধ্য দিয়ে পরিবার আশীর্বাদ পাবে, সন্তানের আশীর্বাদ পাবে, স্বামী আশীর্বাদ পাবে। প্রভু তুমি সেই মণ্ডলী গেঁথে তোলো, যে মণ্ডলীতে সেরকম পরিবার, সেরকম সন্তান প্রকাশিত হবে তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য, যারা তোমাকে গৌরব দিবে, যারা তোমার লাভের কারণ হবে, যাদের জীবন তোমার উদ্দেশ্যে যারা যাপন করবে। তুমি সেই অনুগ্রহ আমাদের প্রতি করো। আসুন সেই প্রার্থনা, সেই বিনতি নিয়ে প্রভুর চরণে প্রত্যেকে আমরা সমর্পিত হই। হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, আজকে তোমার বাক্য ধ্যান করতে করতে পিতা আমরা তোমার বাক্যের আয়নায় আমাদের জীবন দেখেছি। আমি কৃতজ্ঞ পিতা মায়ের জন্য, যে গর্ভে তুমি আমাকে নিয়ে এসেছিলে, যে তোমার রাজ্য ধার্মিকতায় প্রাণপণ চেষ্টা করেছে, যে পরিবার পিতা তোমার সেবা করার চেষ্টা করেছে। শেষ সময় তুমি সুযোগ দিয়েছিলে আমি যেন তাকে সেবা দিতে পারি, পরিচর্যা দিতে পারি। আমি ধন্যবাদ দিই আমার পরিবারের জন্য, আমার স্ত্রী সন্তানদের জন্য, মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদের জন্য, যাদেরকে তুমি আমার পাশে দিয়েছিলে বলে আমি একা নই, কিন্তু সকলকে নিয়ে আমি সেই সেবা দিতে পেরেছি। প্রস্তুত করে তোমার রাজ্যে যাওয়ার জন্য নিজেকে সে শেষ সময় সমর্পণ করেছিল এবং তুমি তোমার দিনে তাকে নিয়েছিলে। আমি ধন্যবাদ দিই। আরেক দাসীকেও, আমার শাশুড়ি মাকেও তুমি শেষ সময় আমাদের কাছে নিয়ে এসেছিল, আমার স্ত্রী, আমরাও কিছু সেবা দেওয়ার সুযোগ পেয়েছি পিতা। তোমার বাক্যে তুমি বলেছ তোমার মা বৃদ্ধা যখন হবে তাকে তুচ্ছ করো না, পিতা মাতাকে সমাদর করো। আমরা জানি পিতা এটি কঠিন, বর্তমান যুগে তোমার হৃদয় ছাড়া, তোমার মন ছাড়া, তোমার আত্মার পরিচালনা ছাড়া এটি অসম্ভব। সেই জন্য ঘরে ঘরে আমরা দেখতে পাই পিতা মাতার প্রতি অবহেলা। এখনই সুস্থ সবল থাকার পরেও পিতামাতাকে সম্মান সমাদর করা, তাদের আজ্ঞা পালন করা, নম্রতা সন্তানের বড় অভাব। কিন্তু এই মণ্ডলীতে তুমি সেরকম সন্তান, সেরকম মা, সেরকম পরিবার তুমি গেঁথে তুললো প্রভু। আমি সেই প্রার্থনা করি যেন এই জগতে আমরা তোমার নামকে এর মধ্য দিয়ে গৌরবান্বিত করতে পারি, যেন জগৎ দেখতে পায় যে আমরা সেই হৃদয় ধারণ করেছি যা তোমার, আমরা সেই আত্মা পেয়েছি যা তোমার কাছ থেকে এসেছে, সেই মন, সেই ভাব যা তোমার মধ্যে ছিল, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল সেটি যেন প্রকাশিত হয়। তুমি যেভাবে পিতাকে মহিমান্বিত করেছিলে ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়ে, আর পিতা সেই জন্য তোমাকে মহিমান্বিত করেছে এবং শ্রেষ্ঠ নাম দিয়েছে, অধিকার দিয়েছে, স্বর্গ এবং পৃথিবীর ক্ষমতা তোমার কাছে দিয়েছে। হালেলুয়া। পিতা তুমি আমাদেরকে গড়ে তোলো তোমার নকশায়, তোমার ইচ্ছা অনুসারে। পিতা আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা আছে, যা করার আরো দরকার ছিল, আরো সামনে করা উচিত, আমরা অনেকে যেটি করিনি, করছি না। তুমি দয়া করো, অনুগ্রহ করো যেন আমরা করতে পারি। এই জগৎ যেন দেখে যে পিতা মাতার প্রতি আমাদের ভালোবাসা আছে, সমাদর আছে। আমরা তোমার বাক্য অনুসারে তোমার আজ্ঞা পালন করার লক্ষ্যে যেন আরো নিজেকে সেই লক্ষ্যে উৎসর্গ করতে পারি, সমর্পণ করতে পারি। তোমার রাজ্য যেন প্রতিষ্ঠিত হয়, তোমার নাম যেন উচ্চকিত হয়। তোমার বাক্যের কার্যকারী আমাদের করো, আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আসুন একটি ধন্যবাদের গান গেয়ে আমরা উপহার সংগ্রহ করি। ধন্যবাদ দেই তোমাকে, প্রভুকে ধন্যবাদ দিই মায়ের জন্য। আমাদের জীবনে তাদের মধ্য দিয়ে আশীর্বাদগুলো গণনা, তারপর কৃতজ্ঞতার উপহার এল্ডার জোয়েলের সঙ্গে আমরা প্রভুর চরণে উৎসর্গ করি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে। তুমি যা করেছো আমার
জীবনে ধন্যবাদে তোমাকে, ধন্যবাদে তোমাকে, কৃতজ্ঞ তোমাতে, কৃতজ্ঞ তোমাতে, কৃতজ্ঞ তোমাতে, কৃতজ্ঞ তোমাতে, তুমি যা দিয়েছ আমার জীবনে, আমেন আমেন, তুমি যা দিয়েছ আমার জীবনে, কৃতজ্ঞ তোমাতে, কৃতজ্ঞ তোমাতে, ধন্যবাদে তোমাকে, কৃতজ্ঞ তোমাতে। আসুন আমরা প্রভুর চরণে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রভু যিশু, আমরা তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি। আজকে পবিত্র বিজয় দিন আমরা দেখতে পেয়েছি, তোমার কাছে এসেছি এবং তোমার পবিত্র মেজে তুমি আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছো, যেন সেই মেজে আমরা অংশ নিয়ে তোমার শক্তিতে আমরা যেন আরো বৃদ্ধি পেতে পারি। প্রভু, আমরা আমেন। ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞ হয়ে আজকে বিশেষ দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, যেন সেই দিনকে আমরা স্মরণ করে প্রত্যেকের জন্য, প্রত্যেকের মায়েদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, আমেন। তাদের পাশে থাকতে পারি, তাদের সেবা আমরা যেন করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও, আশীর্বাদ দাও, অনুগ্রহ দাও। আমরা কৃতজ্ঞ হই, তুমি আমাদেরকে যে দয়া করেছো, হালেলুয়া। দিয়েছো, যে তালন্ত দিয়েছো, যে শক্তি দিয়েছো, আমেন। সেটির দ্বারা প্রভু আমরা যে সমস্ত স্থানে প্রত্যেকে কর্মক্ষেত্রে আমরা যাই, সেখানে কাজ করি, আপিতা। অর্জন করি, সেটির দ্বারা আমরা জগতে বেঁচে থাকার জন্য যাই পেয়েছি প্রভু, সেখান থেকে সামান্য উপহার আমরা তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য দিয়েছি, তুমি তা গ্রহণ করো। এবং যে সমস্ত হস্ত থেকে সেগুলো এসেছে, তুমি তাদের হস্তকে আশীর্বাদ করো, আমেন। তাদের ভান্ডারকে আশীর্বাদ করো, তাদের পরিবারকে আশীর্বাদ করো, যেন তারা এইভাবে তোমার রাজ্যের জন্য বীজ বুনে যেন সেই ফসল তারা লাভ করতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনের সঙ্গে রাখো। প্রার্থনা যিশুর নামে। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও খ্রিস্টের ভ্রাতাভগ্নী যতজন সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল, মারানাথা। আমরা